ধরো আমি বেনারস শ্মশানে যাচ্ছি সাধনা করতে, যাচ্ছি, যেতে যেতে না কোনো প্রেত এসে আমার কানে বলে দিয়ে চলে গেল যে আমি রাস্তায় আছি। তারপর আমি কিছুতে এগিয়ে গিয়ে দেখি যে ডেড বডি যাচ্ছে। আচ্ছা, এবার প্রেতটা ওখানে বসে আছে, বডির ওপরে বুকের ওপর বসে রয়েছে চুপচাপ। রায়পুরে একটা কেস হয়েছে, আমার কাছে এসেছিল, ব্রহ্ম রাক্ষস তার শরীরে ছিল, তাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তাকে আমি বলেছিলাম যে আমি তো কাজ করে দিলাম, মা তারা শ্মশানে বিরাজ করছেন, কারণ আমি যেখানে মন্দিরে বসি মা তারা থাকে, আমি মা তারার পা ধরে বলো তুমি জীবনে ড্রিঙ্ক করবে না। আচ্ছা, পা ধরে বলো, কেন ও বড্ড ড্রিঙ্ক করতো। ওর বাবা আমাকে ফোন করছে যে কোথায় গেল মহারাজ, দেখুন দেখো। তো আমি রাগ হয়ে গেছে, একদিন আমি বুঝলাম যে কিছু একটা ঘটে গেছে। ঠিক আছে চলো, বসলাম, বসে আমি দেখলাম কোথায়, তারপর দেখলাম যে ও মারা গেছে। 15-16 বছর মেয়ে হওয়ার পরে তাকে আমার গুরুদেব আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, তার আত্মাটাকে বলেছিল তুই একে রাখ, ওকে দিয়ে কাজ শেখা। তো আমি তো বিভিন্ন ভৈরব যে কাজ করে, ও আমার ভৈরব ছিল। ওম আইম হ্রিম ক্লেম চামুন্ডায়ে বিছে। তার কিছুদিন পরে তারপর দেখছি তাকে আর দেখতে পাচ্ছি না। বছর 2-3 আমার সাথে কাজ করলো, তারপরে না ডাকলে আর আসে না। একটা জায়গায় একটা মেয়ে জন্মাল, আমি তাকে দেখলাম, তারপরে আমি জানতে পারলাম এই সেই মেয়ে জন্মেছে। এবং অদ্ভুতভাবে সে যখন করেছিল তার গলায় চাপ দিয়ে তার এইসব জায়গাগুলো লাল দাগ হয়ে গেছিল। মেয়েটা জন্মেছে, তার সে একটা দাগ নিয়ে জন্মেছে এখানে। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আর স্বাগত আমার চ্যানেল টিআরসি পডকাস্টে, যেখানে আমরা হরর স্পিরিচুয়ালিটি নিয়ে পডকাস্ট করি। আজকে আমার গেস্ট অভিজিৎ মহারাজ আমার সঙ্গে রয়েছে, আর আমাদের চ্যানেল আজ খুব খুশি অভিজিৎ মহারাজকে আমাদের চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি। চলে যাবো সরাসরি এখন অভিজিৎ মহারাজের কাছে। আজকে দুটো ভৌতিক ঘটনা, আর তার সঙ্গে সঙ্গে আমরা প্রেত, পিশাচ, বেতাল এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাইছি। হরর পডকাস্ট হতে চলেছে আজকে শুক্রবার রাত 9টার সময়, পুরো এপিসোডটা দেখবেন। অভিজিৎ মহারাজ কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি আজকে, কারণ সত্যি কথা বলতে গেলে পর হঠাৎ করে একদিন আমাকে একজন ফোন করে, আপনারই শিষ্যরা ফোন করে যখন বলে যে উনি বেনারস থেকে আসছেন, আমি খুব খুশি হয়েছি যে আপনি এসছেন। একটা শর্ট টাইমের মধ্যে আমি আর আপনি বসে একটা পডকাস্ট করছি। অনেক কিছু জানার আছে, কারণ আপনার ব্যাপারে অনেক কিছু যখন জানতে পেরেছি তখন আমার ভিতরে একটা কৌতূহল জেগে উঠেছে। কারণ যেহেতু আমি এই ফিল্ডে আছি, হয়তো আমি খুব নতুন এই ফিল্ডে, আমিও কোথাও না কোথাও চাই যে আমার যারা দর্শক আছে বা অনেকে আছে আমার কাছে আসে, তাদের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা নিয়ে বা সেগুলো নিবারণ করার জন্য অনেকে আসে। তো আজকে আমরা একটু ক্লাসিফিকেশন করবো, মানে কিরকম টাইপের ভূত পিশাচ এগুলো থাকে, আপনি আরো ভালো বলতে পারবেন। তো সবার আগে একটু যদি আপনি আপনার ব্যাপারে বলেন যে আপনি বেনারসে কি করেন, আর হঠাৎ করে কলকাতা থেকে বেনারসে কি করে চলে গেলেন। নিশ্চয়ই। দর্শকদের আগে আমার সাদর প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে। আমি অভিজিৎ মহারাজ, গত 26 বছর ধরে আমি সাধনায় রত আছি। বিভিন্ন রকম সাধনা করেছি, বিভিন্ন জায়গায় যেভাবে সাধনা হয় অনেক সাধনা করেছি। তো প্রথম জীবনে আমার কিছু তান্ত্রিক গুরু পেয়েছিলাম, 3 জন মতন গুরুর কাছে আমি বিভিন্নভাবে শিক্ষা নিয়েছিলাম। তারপরে এখানে পুনরাবৃত্ত হতে হয়, পুনরাবৃত্ত হওয়ার পরে আমি যখন সাধন লাইনে আসি, তখন আমি সাধনায় রত হই যখন আমার গৃহ মন্দির যাদবপুরে, হ্যাঁ, ওখানে আমি মাকে নিয়ে আসি। মাকে আনার পর ওখানে সাধনা করে আমি মাকে পাই। মা সর্বেশ্বরী আমার অধিষ্ঠিতা দেবী, আমার ইষ্ট। তো ওনাকে যখন পাই, মানে সম্পূর্ণ রূপে পাই। এই পাই বলে মানে শুধু পুজো করে ওনার অনুভূতি পেয়েছি তাই নয়, আপনার সাথে যেরকম কথোপকথন করছি ঠিক সেইভাবে আমি ওনার সাথে কথা বলতে পারি।
তো উনি আমার সাথে কথা বলেন, মাঝে মধ্যে বিভিন্ন আকৃতির আকারে উনি আমার সাথে দেখা দেন। সেটা আমি সম্পূর্ণ পডকাস্টে বলবো না। না, এই জিনিসটা কেন? আমিও ফিল করেছি, এই জিনিসটা আমিও ফিল করেছি। কেন বলছি, আমার ইষ্টদেব যখন আছে না, তার সঙ্গে যখন আমি কমিউনিকেট করি, বিভিন্ন মাধ্যমে সে আমার সঙ্গে কমিউনিকেট করে, সে হয়তো আমাকে উত্তরটা দিয়ে দিচ্ছে যে আমার মনে কারোর না কারোর মাধ্যমে উত্তর চলে একদম আসে। একদম একদম বলে দেবেন উনি একদম। সবকিছু। সঠিকভাবে সাধনা করলে সঠিক জিনিস পাওয়া যায়। তো এরকম সাধনা করতে করতে আমি একজনের পাল্লায় পড়ে গেছিলাম বলবো। তো উনি আমাকে দিয়ে একটা কাজ করালেন তারাপীঠে, ভয়ঙ্কর একটা ক্রিয়া শ্মশানে বসে ফার্স্ট টাইম আমি করলাম। আমি দেখলাম উনি আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন, কিন্তু কাজটা ওনার কাজ, মানে ওনার ক্লায়েন্ট, এবার আমাকে দিয়ে করাচ্ছেন। আমি বললাম ঠিক আছে, তখন তো পাগল ছিলাম, অল্প বয়স ছিল, তো চিতায় বসে কাজটা করে দিলাম। কিছুদিন পরে জানতে পারলাম যে ওই কাজটা নিয়ে একটা ঝামেলা চলছে, ওটা একটা বাজে কাজ ছিল, এফেক্ট আমার ওপরে এলো। প্রচুর কাক আমাকে অ্যাটাক করলো রাস্তার মধ্যে। আমি বাইক চালিয়ে যাচ্ছি, কোথা থেকে মানে ঝাঁকে ঝাঁকে কাক এসে আমার মাথা ঠুকরে যাচ্ছে। আমি তো জানি এটা কিসের সিম্বল। এই সিমটম গুলো খুব বাজে। রাস্তার মধ্যে যখন কাক ঠুকরে যাচ্ছে, রাস্তায় একটা প্যান্ট পরে গেলে কাক পটি করে দিচ্ছে, বারবার আমাকে প্যান্ট জামা চেঞ্জ করতে হচ্ছে। আমি যখন ওনার কাছে বললাম, উনি হাসছে, বলে কাজ তো করতে গেলে এরকম হবে। আমি এই কাজ কেন করব? কাজটা তো আপনার, আপনি করা উচিত, আপনি আমাকে দিয়ে কেন করাবেন? বিপদটা তো আমার। তখন বললো ঠিক আছে, তুই একটা জব কর, এই জবটা 10,000 জব করে নে, একা শুনে বসে ঠিক হয়ে যাবে। তো ওনার কাছ থেকে সেই জব নিয়ে আমি ওটা করে কাটালাম। তখন না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমি তখন আরো অনেক কিছু শুনেছিলাম, সেগুলো বলছি না। তো আমি দেখলাম এই জিনিসগুলো একদম ব্যবসা। তো আমার না পাওয়ার যেটা নেবার ইচ্ছে মায়ের কাছ থেকে, আমি সঠিক জিনিসটা সঠিকভাবে চাই। আমার মনের মধ্যে আছে যদি কিছু থাকে আধ্যাত্মিকতার মধ্যে, স্পিরিচুয়াল যদি কিছু পাওয়ার থাকে, সেটা আমায় জানতে হবে। যেভাবে হোক ভাই, হুক অ্যান্ড হুক, যা করতে হবে তার জন্য করবো। কিন্তু এরকম কোন রকম বিজনেস করা বা মানুষকে কোন রকম লোভ দেখিয়ে ঠকিয়ে কিছু ক্রিয়া করা বা মানুষের ক্ষতি করা, এগুলো থেকে আমি দূরে থাকতাম। আমি একটা কথা বলতে চাই, যারা এরকম কাজ করে তাদের নিজেদের ক্ষতি হয় না? মানে অবশ্যই এটা ক্ষতি এটা হয়। তো দুর্নীতি করলো, অবশ্যই ক্ষতি। তুই একজনকে ঠকালো। সবার একটা চক্র আছে। আমরা সার্কেলের মধ্যে চলি। যখন ভালো সময় যাচ্ছে মানুষের ভালো সময়, কিন্তু যেই খারাপ সময়টা আসছে তখন তো মুখ থুবড়ে পড়ে যাবো। তখন হসপিটাল বাড়ি এই করতে হবে, তারপরে একদিন ওপরওয়ালার কাছে জবাব দিতে হবে। তারপরে কি করতে হবে? প্রেতজনিতে ঘুরতে হবে। আমার জন্ম হবে না, আমি তখন প্রেতজনিতে ঘুরে বেড়াবো। ভয়ঙ্কর একটা প্রেতের রূপ নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, যন্ত্রণা। বিভিন্ন জায়গায় গিয়ে বললো আমি মুক্তি দে, মুক্তি দে। কেউ মুক্তি দিচ্ছে না। ওখানে তো কেউ কারোর কথা শোনে না। আচ্ছা, ওখানে একটাই বিচার, এবং যিনি বিচার করছেন উনি খুব কড়া। উনি কারোর অনুরোধ শোনেন না। ওনার যা শাস্তি বিধান আছে সেই শাস্তি দেবেন। আচ্ছা, মানে ওখানে গিয়ে কোনো ওকালতি করলে হবে না যে ওনাকে ছেড়ে দাও, শুনবেন না। যেটা শাস্তি সেটা পেতে হবে। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে আমাদের শ্মশানে প্রচুর ক্রিয়া হয়, এই মানে যখন কেউ ক্রিয়া করতে যায়, যাদের জন্য ক্রিয়া করা আছে, ধরুন কোনো একটা ক্লায়েন্ট আসলো, তার কোনো একটা ক্রিয়া করতে হলো, সেটা আপনাদের ভয় লাগে না? না, ভয়টা জয় করি তো সাধনা। সাধনার লাইনটা এমনই, যখন সাধনায় বসবো তখনই তো মা ভয় দেখাবে। হ্যাঁ, ঠিক, এটা আমি শুনেছি। একদম, মানে এমন এমন ভয় দেখাবে, আচ্ছা আচ্ছা লোক পাগল হয়ে যায়। সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেল, পালিয়ে গেল, কারোর অন্যরকম ভাবে আকস্মিক এমন কিছু ঘটে গেল, সে ছেড়ে দিল, কারোর মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, বিভিন্ন সাধনার বিভিন্ন রকম ফল আছে। এবার শ্মশান সাধনা মানে উগ্র সাধনা। উগ্র সাধনা, হ্যাঁ। শ্মশানে উগ্র দেবী ছাড়া কোনো দেবীকে পাওয়া যায় না। আর শ্মশান হচ্ছে পঞ্চমুখার সাধনা করতে হবে। বিরাজও মানে যেটা সাধনা আছে, মানে নিজের সমস্ত শ্রাদ্ধ শান্তি করে নিজে সাধক হয়ে পুণ্যাভিষিক্ত হয়ে যাওয়ার পর শ্মশানে কিছুদিন সাধনা করার পর তারপর শ্মশানের অনুমতি পাওয়া যায়। আচ্ছা, প্রথমেই শ্মশানে বসা যায় না। আচ্ছা, এবার শ্মশানে বসে প্রথমে ছোট ছোট কিছু সিদ্ধি করতে হয়। আচ্ছা, শ্মশানে যে যারা ঘোরাফেরা করছে, বিচরণ করছে, তাদেরকে আয়ত্তে আনতে হবে। আচ্ছা, তারা তো প্রথমে সাধককে অ্যাটাক করবে,
এবার তাদেরকে আয়ত্তে আনার জন্য সাধনা করতে হবে। এবার তারা যখন আয়ত্তে এসে যাবে, যে একটা সাধকের কথা শুনবে, তারা হুম। সাধককে ভালোবাসবে, বন্ধুর মতন ঠিক। রিলেশন, তারা তো চোখে দেখতে পাওয়া যায় না, হুম। তারা তো হাওয়া। হ্যাঁ, একটা সাধক তাদের দেখে যখন, তখন কারোর দৃষ্টি যখন খুলে যায়, থার্ড আই, তখন সে দেখতে পাবে যে কোনো একটা আকার, হুম। অথবা কোনো একটা লাইটের বিন্দু, আচ্ছা। অথবা কোনো একটা আগুনের গোলা, বিভিন্ন রকম এই রকম ধরনের জিনিস ঘোরাফেরা করে। আচ্ছা। এরপরে যখন আস্তে আস্তে আরো উচ্চ সাধনা করবে, হুম হুম অনেকে বলে শ্মশান সাধনা নিম্নমানের সাধনা, হুম হুম। আমি এটাকে একদম মানি না। আচ্ছা কেন, শ্মশান সাধনা অতি উচ্চ কোটির সাধনা। আচ্ছা। সবাই শ্মশানে বসতে পারে না বলে এটা নিম্ন সাধনা বলে দেয়, এটা ঠিক না। কেন, শ্মশান সিদ্ধি লাভ না করলে হুম। আপনি অনেক জায়গায় যাওয়া যায় উঁচুতে, সেই জায়গাগুলো পাবেন না। আচ্ছা আগে শ্মশান চাই। আচ্ছা। তো শ্মশানে বিভিন্ন ধাপ আছে, ওই ধাপগুলো পেরিয়ে পেরিয়ে পর যখন বিভিন্ন পিশাচ আসবে, হুম। যক্ষিণী আসবে, হুম। তাদের সাধনা করতে হবে। আচ্ছা। ওই সাধনা না করলে শ্মশানের যে মেন হুম হুম যিনি দেবী, হুম। তার সাধনা করতে পারবে না। ঠিক। আর তার সাধনা না করলে তুমি শ্মশান থেকে কি পাবে? কিছুই পাবে না। ঠিক। তো শ্মশানের বিভিন্ন ধাপে সাধনা করে এগোতে হয়। অনেক বছরের একটা বিরাট, একদিন দুদিনে একদিনে হয় না। ওই অনেকে বলে 21 মালা করলাম, ঠিক, 40 দিন ঠিক, করলাম, এভাবে কোনো সাধনা হয় না। ঠিক। সাধনা না, একটা হচ্ছে কি বলবো, একটা লাইফ, যে লাইফটা খুব ডিসিপ্লিন, আচ্ছা। খুব ডিসিপ্লিনের সাথে সেই লাইফটা চালালে তবে আমার সাধনাটা সম্পূর্ণ হবে। হুম। এই নয় যে আমি মালা জপ করে সাধনা করলাম। আমার একটা সাধনা করতে হবে, মানে আমাকে একটা মন্ত্র দেওয়া হয়েছে, গুরুর আচ্ছা। কাছ থেকে নিয়েছি, সেটা নিয়ে ডেলি সাধতে হবে। আচ্ছা। কোনো টাইম নেই, হুম। সেই টাইমে করতে হবে। তোমার রাতে বসতে হবে, রাতে চিতার সাধনা যেভাবে হয় আমাদের সাধনায়, যে মৃতদেহ যে কাঠ অবশিষ্ট থাকে, সেই কাঠ দিয়ে আমাদের ধুনি জ্বলে, আচ্ছা। এবং মৃতদেহের অংশ বিশিষ্ট আগুনে প্রজ্বলিত করে সেটা ধুনিতে আগুন দেওয়া হয়। আচ্ছা। মানে বডির হাত পা হুম। এগুলো নিয়ে এসে আগুন জ্বলে, তাতে আমরা সাধনা করি। এবার ওই সাধনা প্রচন্ড পাওয়ারফুল, কেন ওখানে ডেড বডির একটা অংশ আছে, হুম। আর বিভিন্ন বডির কাঠ আছে, একটা বডির কাঠ তো নয়। আচ্ছা। শ্মশান থেকে জড়ো হয় অনেক কাঠ, মানে সব কাঠ তো পড়ে না, ঠিক, তলার দিকে ঠিক, যে ঠিক। কাঠ থাকে, সেই কাঠগুলো জড়ো হয়ে ডোমকে আমাদের বলা থাকে যে আমরা সাধনায় বসবো। তো সেদিনকে ওরা যে যেমন কাঠ পায় সেরকম নিয়ে এসে রাখে। তো এতগুলো স্পিরিট সেখানে থাকে, হুম। প্লাস শ্মশানের এত এন্টিটি আছে, হুম। সেখানে সাধনা করতে বসলেই তো মানুষের একটা হৃদকম্পন শুরু হয়ে যাবে। আসনে বসাটাই হচ্ছে মেন কথা, আসন বাঁধা। অত বড়, আমি বেনারসের শ্মশানে বসি, যেটা কয়েক হাজার বছরের পুরনো শ্মশান, হুম। এবং ওখানে অনেক সাধক সিদ্ধি লাভ করেছেন। ঠিক। তো ওই সাধনার জায়গাটার একটা মাহাত্ম আছে। হুম। যে কেউ বসতে, আমি অনেককে দেখেছি যারা পাগল হয়ে গেছে, আমার সামনে সাধনা করে তারা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। লোকে মনে করবে ওরা হয়তো অঘরী, কিন্তু আমি জানি ওরা পাগল হয়ে গেছে। এই কালো কাপড় পরে ছাই ভস্য মেখে মানুষের কাছে গিয়ে এমন একটা, মানে নিজেকে দেখাবে যে মানুষ ভয় পেয়ে যাবে, গিয়ে কিছু দিয়ে দেবে। অ্যাকচুয়ালি ওরা পাগল, আচ্ছা। বলাটা ঠিক না, কিন্তু অ্যাকচুয়ালি ওরা পাগল, আমি জানি। কেন, আমি যেহেতু সাধনার মধ্যে ঢুকে গেছি, আমি জানি। আমিও তো এত বছর সাধনা করছি, আমি কি ওই বেশি ওখানে ঘুরে বেড়াই? আমি আমার সাধনা করে চলে যাই, কারণ সাধনাটা খুব গুপ্ত, হ্যাঁ হ্যাঁ। কাউকে দেখানো যায় না। ঠিক। আমি সাধনা করি মধ্যরাত্রে, আচ্ছা। রাত্রি 12টার পর আমার সাধনা শুরু হয়, এবং ভোর 4টে 4:30 যখন মুরগি ডাকে তখন আমি বেরিয়ে আসি। আচ্ছা। তো আমি কি করছি না করছি কেউ দেখতে পায় না, কেন রাতে শ্মশানে খুব একটা ভিড়ভাড়টা থাকে না, হুম, ঠিক ঠিক খুব ঠিক। কম, মানে 2-4টে বডি আসে, হুম। আর বেশি কিছু হয় না। ওই সময় সাধনা কেউ করেও না, মানে খুব ভালো সাধক ছাড়া ওখানে বসতেও পারবে না ওই সময়। হুম। কেন, প্রচুর এন্টিটি থাকে, পুরো শ্মশানটা ভরে এত এন্টিটি চারদিকে আসবে যে ডিস্টার্বও করে এন্টিটিটা। ডিস্টার্ব তো করবেই। হুম। একটা আমি সাধনা করছি, সেখানে ডিস্টার্ব করবে না? এমন ডিস্টার্ব করে আগুন নিজের গায়ে চলে আসে, হুম। কখনো আগুন নিভে যাচ্ছে, আগুনকে কন্ট্রোল করা যায় না। আগুনকে কন্ট্রোল করাটাই তো সাধনা। ঠিক। আমি তাকে সাধনা করছি, তা আমি আমার মতন করে সাধনা করব। আমার শরীরে যদি খুব বেশি তাপ লাগে, তাহলে আমি সাধনার যোগ্য নই। হুম হুম। সাধনার যোগ্য নেই। সাধনা বসে যদি আমার শরীরে তাপ লাগে, আমি অত বড় ঘন্টা ধরে সাধনা করবো, 4-5 ঘন্টা একটা আগুনের সামনে বসে থাকবো, তাহলে সেটাকে আমার অ্যাবজর্ব করতে হবে বডিতে। ঠিক। আমি যতদিন না ওই অ্যাবজর্ব করার ক্ষমতা পাচ্ছি, ততদিন কিন্তু গুরুদেব
শ্মশানে ছাড়ে না। আচ্ছা। গুরুদেব তো সব জানতে পারে যে একটা শিষ্যর হুম, কত দূর কি ইমপ্রুভ হয়েছে, হুম। তো সেটা বোঝার পরে উনি অনুমতি দেন যে শ্মশান সাধনাটা করো। আচ্ছা। ওনার অনুমতি ছাড়া কেউ শ্মশান সাধনা করতে পারে না, মানে গুরু চাই, গুরু ছাড়া কিছু হবে না। শ্মশানে বসলে মানুষ মরে যাবে একদম। একটা জিনিস তুমি বললে যে প্রেত পিশাচ, এই যে কথাটা বললে, এবার একটু আমরা আসি হুম। যে এটা আমরা কি করে বুঝবো কে প্রেত কে পিশাচ, বা এদের কোনো লেভেল আছে যে? হ্যাঁ, অবশ্যই লেভেল আছে। যখন কেউ মারা যায়, হ্যাঁ। আহ আমি একটা তাহলে কিছু কথা বলি যেটা খুব সত্যি কথা, মানুষ চোখে দেখতে পায় না এদের, কিন্তু এদের দেখার জন্য প্রচুর সাধনা করতে হয়, সিদ্ধি লাভ করলে তবে এদের দেখা যায়। তো যেহেতু আমার সাথে এগুলো ঘটে আমি বলছি, ধরো আমি বেনারস শ্মশানে যাচ্ছি সাধনা করতে, আচ্ছা। যাচ্ছি, যেতে যেতে না কোনো প্রেত এসে আমার কানে বলে দিয়ে চলে গেল যে আমি রাস্তায় আছি। তারপর আমি কিছুতে এগিয়ে গিয়ে দেখি যে ডেড বডি যাচ্ছে। আচ্ছা। এবার প্রেতটা ওখানে বসে আছে, বডির ওপরে বুকের উপর বসে রয়েছে চুপচাপ। আমি বুঝলাম ওই আমাকে বলে দিয়ে গেছে। তো আমি যখন শ্মশানে গেলাম, তো ওই বডিটা এলো। এবার ও এসে আমাকে বলবে, মানে কন্ট্যাক্ট করতে হয়, সেই কানেকশন না হলে হবে না। ও এসে ডাইরেক্ট বলবে যে আমি কি করে মারা গেলাম। আচ্ছা। হ্যাঁ, আমি যদি অ্যাক্সিডেন্ট রেট হয় হুম, হুম। বলে দেবে যে এইভাবে অ্যাক্সিডেন্ট। আমি জিজ্ঞেস করবো তোর নাম কি বল, ও সব বলবে, এবং ও চেষ্টা করবে যে আমাকে দিয়ে ওর মুক্তি লাভ করাবার, আচ্ছা। যে তুমি আমায় মুক্তি দাও, আমি প্রেত জনিতে থাকবো না। কিন্তু মুক্তি তো সবার দেওয়া উচিত নয়, যে যার কর্মফল করেছে ঠিক। কর্মের মধ্যে থাকবে। বিধাতা আছে মুক্তি দেওয়ার জন্য, আমি মুক্তি দেওয়ার জন্য কেউ নেই। যে যেরকম পাপ করবে তার সেরকম ফল আছে। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। সবাইকে জানাই যে আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেল এখন অ্যাস্ট্রো ক্রিস্টালের সঙ্গে কোলাবোরেশন করেছে। এটা আমারই একটা ব্র্যান্ড। অনেক অনেক মানুষই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিলেন যে আপনাদের সঙ্গে অনেক নেগেটিভ জিনিস ঘটছে, এবং অনেকে ক্যারিয়ার বিল্ড করতে পারছে না, অনেকের রিলেশনশিপে প্রবলেম চলছে, অনেকে আবার টাকা বা মানি অ্যাট্রাক্ট করতে পারছে না। তো আপনাদের সবার জন্য অ্যাস্ট্রো ক্রিস্টালস নিয়ে এসছে 100+ ক্রিস্টাল ব্রেসলেট, যার মধ্যে কিছুটা আমি দেখাচ্ছি। একটা আমাদের ব্রেসলেট আছে যেটাকে আমরা সবাই বলি মানি ম্যাগনেট। তো আমাদের কাছে 5 ক্রিস্টাল মানি ম্যাগনেট, 4 ক্রিস্টাল মানি ম্যাগনেট দুটোই আপনারা অ্যাভেলেবেল পাবেন। সাথে রয়েছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য, নেগেটিভিটিকে রিমুভ করার জন্য আমাদের অবসিডিয়ান ব্রেসলেট, আর তার সঙ্গে আমাদের নিজস্ব ইউএসপি, যেটা আমরা রিসার্চ করে বার করেছি, যেখানে 9খানা ক্রিস্টাল দিয়ে আমরা কিন্তু একটা মানি ম্যাগনেট বার করেছি। এটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট, যেখানে 9খানা বড় বড় ক্রিস্টালস দিয়ে বানানো, যেখানে অ্যামেথিস, রোজ কোয়ার্জ, জেড, অ্যাডভেঞ্চুরিন, পাইরাইট, টাইগার আই, তার সঙ্গে লাভা, হাওলাইট, লাপিস লাজুলি, এত কটা ক্রিস্টাল দেওয়া আছে। প্রত্যেকটা ক্রিস্টালের কিন্তু বেনিফিটস আছে, ক্রিয়েটিভিটি বাড়াবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টাকা অ্যাট্রাক্ট করবে। আর আমরা একটা জিনিস বলে দিই, আমাদের প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু সার্টিফাইড। এটা হচ্ছে সার্টিফাইড ব্রেসলেট, যেখানে আমাদের কিন্তু সার্টিফিকেট পিছনে রাখা আছে, যেখানে কিউআর স্ক্যান করে আপনি সার্টিফিকেশনটাকে আপনারা চেক করতে পারবেন। এলস আপনারা এগুলোকে নিয়ে গিয়েও ডাইরেক্টলি ল্যাবে গিয়ে টেস্ট করতে পারবেন। 100% রিয়েল ক্রিস্টাল দিয়ে বানানো। এছাড়াও বলে দিই, আমাদের এখানে কিন্তু পাইরাইট পিরামিড, মহালক্ষ্মী যন্ত্র পিরামিড, অল কাইন্ডস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল আপনাদের জন্য। তার সাথে সাথে কিন্তু যেটা আমরা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে কিছু হিলিং স্প্রে, যেগুলো আপনাদের এই ক্রিস্টালটা পড়ার আগে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই ক্রিস্টালস গুলো এনার্জিগুলো 2x বেশি কাজ করবে। আমরা 5টা হিলিং স্প্রে নিয়ে এসেছি, যেই 5টার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভার, একটা হচ্ছে আপনার অরা বুস্ট করার জন্য, একটা মানি অ্যাট্রাক্ট করার জন্য, একটা লাভ অ্যাট্রাক্ট করার জন্য, আর একটা রয়েছে নেগেটিভিটি রিমুভ করার জন্য। আমাদের স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে নিচে, 88 রাষ্ট্রগুরু এভিনিউ, ক্লাইভ হাউস, নাগের বাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট স্টোরে এসে আপনারা কিন্তু দেখে, হাতে দেখে যাচাই করে জিনিসটা নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাস্ট্রোলজার দিয়ে রিসার্চ করে বানানো। আর একটা জিনিস বলে দিই, আমরা এখানে কিন্তু ইন্সপায়ার্ড পারফিউমসও বানাই। তো যাদের যাদের ইন্সপিরেশন বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডসের পারফিউম ইউজ করা, তো তারা কিন্তু এখানে এসে আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন। আপনার চোখের সামনে কিন্তু আমরা পারফিউম বানিয়ে দেবো, একদম লো কস্ট। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে একদম লো কস্টে জেনুইন জিনিস দেওয়া, যাতে আপনারা এগুলো ইউজ করে এটার বেনিফিট নিতে পারেন। চলুন, দেখা হচ্ছে আবার একটা পডকাস্টে। যে যত পাপী হবে না, সে কিন্তু মৃত্যুর পরে আত্মা থেকে আস্তে আস্তে পিশাচ হয়ে যাবে। আচ্ছা। আর যত বয়স বাড়বে পিশাচের, সে তত ভয়ঙ্কর হয়ে যাবে। আচ্ছা। এক একটা পিশাচের চেহারা হয়
বললে হাসবে হয়তো, গায়ে লোম বেরিয়ে যায় বড় বড়, আচ্ছা এবং সে নিজেকে 200 ফুট উঁচু করতে পারে, আবার একটা ছোট পিঁপড়ের সাইজও করতে পারে। আচ্ছা। মাথায় শিং থাকে, চোখগুলো রক্তবর্ণ হয় এবং মুখ দিয়ে রক্ত পড়ে। হুম। আর এই পিশাচ যখন আসবে চারদিকে একটা বাজে স্মেল আসে। আচ্ছা। আর কারোর ওপর যদি ওগুলো হাবিস হয় যে পিশাচ, সে কিন্তু সাধারণভাবে আর থাকতে পারবে, তার পেটে খুব যন্ত্রণা হবে, আচ্ছা। তার শরীরে ব্যথা হবে, রাতের ঘুম চলে যাবে, তার হাবভাব একটা অন্যরকম হয়ে যাবে, খ্যাপাটে হয়ে যাবে, হুম। চান করবে না, হুম। হ্যাঁ, মাথায় জটা 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 এরকম নোংরা হয়ে থাকবে, কারোর সাথে কথা বলবে না, নোংরা খাবারের কে খাবে, একদম পিশাচ যেরকম হয় সেরকম অ্যাটিচিউড হয়ে যাবে আচ্ছা। ওর। আর পেটের গন্ডগোল খুব হবে, যখন কখনো এন্টিটি যখন ধরবে পেটের গন্ডগোল খুব হয়, মানে পেট ফুলে যায়, গ্যাস হয়, যতই ওষুধ খাও না কেন কিছুই ঠিক করা যায় না। তখনই যদি বেশি গ্যাস হয় মানুষের, তখন বুঝতে হবে যে কোনো এন্টিটি হাবিস হয়েছে ওর মধ্যে, সেই জন্য তার এই প্রবলেমটা হচ্ছে, এটা আচ্ছা। ধরেই নিতে হয়। আচ্ছা। তো প্রেত আর পিশাচের মধ্যে ডিফারেন্সটা কি আছে? দেখো, প্রেত আমি ওই যে বললাম, যখন আত্মা যখন বেরিয়ে গেল শরীর থেকে, আমরা তখন যাকে দেখছি তাকে ভূত বা প্রেত বলছি, সেটা তখন একটা শান্ত, আচ্ছা। হ্যাঁ, সে মারা গেছে, সে দুঃখে ঘুরছে, তার চেহারাটা হয়তো কোনো একটা হাওয়ার আকার একটা আছে, একটা ঘ্যাস ঘ্যাসে ভাব মতন থাকে, কখনো বিন্দুর মতন দেখা যায়, একটা লাইট ঘুরে বেড়াচ্ছে চারদিকে, ওগুলো আত্মা। আচ্ছা। আবার অনেকের বছর বেশি হয়ে গেলে, মারা যাওয়ার পরে যদি অনেকদিন হয়ে যায়, তখন সে কিন্তু শরীরের গঠনটা সে পেয়ে যায়। আচ্ছা। হয় তখন শরীরের গঠনটা পেয়ে যায়, তখন কিন্তু ওই জলছবির মতন না ঘুরে বেড়ায়, হাওয়া তো, কিন্তু একটা মানুষের গঠন সে পেয়ে যায়। বুঝতে মুখটা তার পরিষ্কার খুব একটা না এলো, কিন্তু পরিষ্কার বোঝা যায় আমরা একটা যেটাকে অবয়ব বলি। অবয়ব, একদম ওই রকম। আবার খুব খুব পরিচিত ধরো মারা গেছে, তারা ওই অবয়ব হচ্ছে, তখন কিন্তু তাদের মুখটা দেখা যায়, কিন্তু যেহেতু আমি চিনি, তাদের দর্শনটা পাওয়া যায়, আচ্ছা। এবং তারা তখন কন্ট্যাক্ট করে যে আমার কি প্রবলেম হচ্ছে, আমার কি আছে, এবং প্রিভিয়াস কিছু বলেও দেয়। আচ্ছা। যে এই ঘটনাটা ঘটেছে, আমার একটা কিছু জিনিস বাড়িতে রাখা আছে, ওটাকে খুঁজে পাইনি, ওটা ওখান থেকে বার করে দাও, এরকম বলে দেয়। মানে আমার সাথে এরকম ঘটেছে, আমার এক রিলেটিভ মারা গেছে, বাড়ির দলিল খুঁজে পাচ্ছিল না, আচ্ছা। সে আমার স্বপ্নে এসে বলে দিয়ে গেছে, আমি স্বপ্ন দেখছি, স্বপ্নতে এসে বলে দিয়েছে আমার দলিল এখানে আছে। ওই প্রেতই কিন্তু স্বপ্নে এসেছিল, আচ্ছা। এসে বলে দিয়ে গেছে যে বাড়ির দলিলটা এখানে আছে, এখান থেকে বার করে দাও। আচ্ছা, আমার মানে এত কোয়েশ্চেন আসছে না মাথায়, যে এখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমরা তো প্রেত পিশাচ নিয়ে একটা কথা বললাম, এদের মধ্যে সব থেকে ভয়ানক, মানে যদি কোনো এন্টিটি থাকে তাকে আমরা কি নামে ডাকি? দেখো, সব থেকে ভয়ানক যে এন্টিটি গুলো আছে সেগুলোকে আমরা ব্রহ্ম রাক্ষস বলি। আচ্ছা। রাক্ষস, ব্রহ্ম রাক্ষস, এরা হচ্ছে প্রচুর পুরনো প্রেত। আচ্ছা। ম্যাক্সিমাম এরা হয় ব্রাহ্মণ ঘর থেকে, যে ব্রহ্মদৈত্য হয় সেরকম থেকে হয়। আবার ব্রাহ্মণ ছাড়াও অনেক তান্ত্রিক অঘরী মারা যাওয়ার পরে, তারা অনেক বাজে কাজ করার পরে তারা এরকম ব্রহ্ম রাক্ষস হয়ে যায়। এদের বাস কিন্তু গাছে, পুরনো গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, খুব বড় বড় গাছ যেগুলো আছে সেই গাছেতে থাকে এরা। এরা সাধারণত কাউকে ডিস্টার্ব করে না, এরা নিজেদের মতন করে থাকে, কিন্তু ওদেরকেও ডিস্টার্ব করে ওরা ছাড়ে না। সাপোজ ধরো যে গাছে আছে সেই গাছের নিচে বসে কেউ ড্রিঙ্ক করছে, আচ্ছা, কেউ ওখানে বাথরুম করে গেল, কেউ থুতু ফেলে গেল, ওর কিন্তু রাগ হয়ে যাবে, তখন সে কিন্তু ধরে নেবে তাকে, আর তাকে পাগল করে দেবে। একটা কেস হয়েছে, কেসটা হচ্ছে রায়পুরে, ছত্রিশগড় রায়পুরে একটা কেস হয়েছে। আমার কাছে এসেছিল, ব্রহ্ম রাক্ষস তার শরীরে ছিল, তাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তাকে আমি বলেছিলাম যে আমি তো কাজ করে দিলাম, মা তারা শ্মশানে বিরাজ করছেন, কারণ আমি যেখানে মন্দিরে বসি মা তারা থাকে, আমি মা তারার পা ধরে বলো তুমি জীবনে ড্রিঙ্ক করবে না, আচ্ছা, পা ধরে বলো, কেন ও বড্ড ড্রিঙ্ক করতো। ওর মা বাবার সামনে বসিয়ে বলালাম, ও কিন্তু জেকে সেই বাড়ি গেল, 2 মাস কথা শুনলো, 3 মাসের মাথায় আবার ড্রিঙ্ক করা শুরু করলো। তুমি বিশ্বাস করবে না, ও বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ। ওর বাবা আমাকে ফোন করছে যে কোথায় গেল মহারাজ, দেখুন দেখুন। তো আমি রাগ হয়ে গেছে, একদিন আমি বুঝলাম যে কিছু একটা ঘটে গেছে, ঠিক আছে চলো বসলাম, বসে আমি দেখলাম কোথায়, তারপর দেখলাম যে ও মারা গেছে। এবার বাবা মাকে আমি কি বলবো, বারবার ফোন করছে, আমি বললাম একটু খুঁজে দেখুন এদিক ওদিকে,
ও কি সাঁতার টাতার কাটতে পারতো? বলে না মহারাজ, ও জলে খুব ভয়। আমি ঠিক আছে, একটু খুঁজে দেখুন। এই বলে আমি ছেড়ে দিচ্ছি, আর ফোন ওদের ধরিনি। কেন, আর ওদের যে পাঠিয়েছিল একজন বোম্বে থেকে একজন মহিলা, হুম, তাকে আমি বলে দিয়েছিলাম, দেখো ওকে খুঁজে লাভ নেই, মারা গেছে, তবে বডিটা পেয়ে যাবে কদিন পরে। ঠিক তাই 6 মাসের মাথায় ওরা একটা থানা থেকে খবর পেলো, এটা লাওয়ারিস লাশ একটা আছে, সেটা দেখলো ছেলে এরকম মারা গেছে। আর ওইটা দেখে ওর বাবাও মারা গেল ছেলের লাশ দেখে। এরকম একটা ঘটনা ব্রহ্ম রাক্ষসী ঘটিয়েছিল বাড়িতে। খুব ডেঞ্জারাস। প্রচন্ড ডেঞ্জারাস, ছাড়ে না কাউকে, শেষ করে ছাড়ে। মানে ওদের উপরে কোনো মন্ত্র তন্ত্র কিছু আছে? মন্ত্র চলে, আচ্ছা। কিন্তু ওই যে আমি বলে দিয়েছিলাম যে ড্রিঙ্ক করা যাবে না, হুম, ওটা তখন আমার মধ্যে থেকেও বলেই নিয়েছিল যে ড্রিঙ্ক না করলে আমি ছেড়ে দেবো। কিন্তু ওই যে ড্রিঙ্ক করা শুরু করলো, ও এমনিতেও ড্রিঙ্ক করতো কিন্তু ওটা ছাড়তে পারলো না, তার জন্য অ্যাটাকটা করে ফেললো। একবার লাস্ট অ্যাটাক, মানে ফার্স্টে যদি ছেড়ে দেয় তো ছেড়ে খুব ভালো, হুম, কিন্তু সেকেন্ড টাইম ছাড়ানো মানে এরকম কেস আছে, মানে করার পরে আমাকে মানে এমন অবস্থা হয়ে যায়, মানে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। কথাবার্তা নিয়ে আমার এমনি এমনি শরীর খারাপ হয়ে যায়, নানা রকম সিমটম শরীরে আসে, মানে বিছানা থেকে উঠতে পারা যায় না, এরকম হয় এসব কাজ করার পরে। খুব টাফ কাজ তখন, আমার শরীরটা এফেক্ট করে তখন খুব। না এরকম সত্যি আমি দেখেছি, কারণ কি কিছু কিছু ছোট ছোট কাজ আমরা করি আমাদের ক্লায়েন্টসদের জন্য, কোথাও না কোথাও আমিও এফেক্টেড হয়েছি। হবে। আমি এফেক্টেড হয়ে যে আমি নর্মালি গেলাম হয়তো দেখার জন্য আছে কিনা, হুম। আমরা ইএমএফ মিটার নিয়ে গিয়ে চেক করলাম এনার্জি রিড। কারণ কি আমরা হয়তো ক্লিনস করি না, আমরা শুধু প্রেজেন্সটা আছে ওই কিনা, তখনই বিপদ হয়ে যায়, তখনই বিপদটা হয়। তখন ওরা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, তো হুম। তখন ওই কারোর না কারোর উপর হাবিজ হবে, আর তাকে শরীর খারাপ করে দেবে। হুম, ওই খোঁচাতে গেলেই প্রবলেম, ওরা আছে ওদেরকে ছেড়ে দাও ওদের মতন করে, কিন্তু চারদিকে আমরা যখন ওই নানা রকম মিটার আজকাল বেরিয়েছে হুম, ওসব হুম। নিয়ে যখন যাব, তো ওরা তো দেখতে পাচ্ছে আমাদের ধরার জন্য এসে আমরা আছি কি নেই, বলে আছি কিনা দেখ কেমন লাগে, বলে শরীরের মধ্যে চলে আসে, তারপর শরীর খারাপ করতে, কারো জ্বর হয়, পেট খারাপ হয়, নানা রকম সিমটম দেখা যায়। না ধরুন কারোর অরা তো একটা ব্যাপার থাকে না, হ্যাঁ, যার ওরা ভালো হ্যাঁ, সে রক্ষা পেয়ে গেল, তার কিছু এফেক্ট কিন্তু তার অন্য জায়গায় ক্ষতিটা হয়, অন্য জায়গা পেয়ে যায়। ফাইন্যান্সিয়াল ক্ষতি হতে হ্যাঁ, পারে। ওগুলো হয়, ওগুলো ওগুলো হবে। ফাইন্যান্সিয়াল ক্ষতি, কাজের জায়গায় ডিস্টার্ব, হুম, সংসারে ডিস্টার্ব, ঠিক। এগুলো হয়। ঠিক ঠিক। একটা মারাত্মক ইনসিডেন্ট বললেন ব্রহ্ম রাক্ষস নিয়ে, আমি একটু জানতে চাই বেতাল কাদেরকে বলা হয়? এটা নিয়ে না খুব বাজে, মানে মানুষের মধ্যে, মানে বিশেষ করে ইউটিউব চ্যানেলে হুম, হুম। বিভিন্ন রকম মানুষ বলে, না জেনে বলে। দেখো বেতাল, বেতাল সাধারণত বেতাল হচ্ছে মহাদেবের ছেলে, আচ্ছা। একে সিদ্ধি করা খুব টাফ। হুম, কেননা কতগুলো সাধনা আছে যেগুলো মানুষের আয়ত্তের বাইরে, কিন্তু একজন সিদ্ধ পুরুষ যদি সে মহাদেবের খুব কাছের হয় হুম, তবেই সেই সাধনাগুলো করতে পারে। আচ্ছা। বেতাল হচ্ছে একটা অ্যাটমিক বোমা, হুম, তাকে যদি কেউ সিদ্ধ করে নেয় সে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করবে। এই যে যুদ্ধ বুদ্ধ যা হচ্ছে সব তখন তার কন্ট্রোলে থাকবে। হুম। কেউ যদি জানতে পারে কেউ বেতাল সিদ্ধ, তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। কারণ অনেকে বলে যে আমি বেতাল সিদ্ধ, অনেকে বলছে এই যে এগুলো তো হাস্যকর ব্যাপার, আমরা তো শুনি যে আমরা যারা সাধনা করি তারা তো জানি, তো বেতাল ডাকলে বেতাল আসেন, কিন্তু বেতালকে সিদ্ধ করে তাকে দিয়ে কাজ করানো, এটা আজকের দিনে কোনো সাধকের পক্ষে সম্ভব নয়। আমি বললাম না অ্যাটমিক বোমা, হুম, হুম, হুম। ওটাকে সিদ্ধ করতে গেলে মহাদেবের শক্তি, মহাদেবের যে কতগুলো সাধনা আছে মহাকালের, সেগুলো সিদ্ধ হতে হবে। তারপরে মহাদেবের ওপর যিনি আছেন, আমাদের মা, হুম, মা জগদম্বা, শ্মশানের যিনি মেন, আমি নাম বলছি না, তাকে সিদ্ধ করতে হবে। ওনাকে সিদ্ধ করা মানে হচ্ছে পৃথিবী জয় করা। আচ্ছা। তো ওইসব সিদ্ধ না করে বেতাল সিদ্ধ, উনি চাইলেই তখন বেতাল কেন সব দিয়ে দেবে, আচ্ছা। ওনাকে আগে সিদ্ধ করতে হবে, তো উনি খুশি হয়ে আরো অনেক কিছু সাথে সাথে ফ্রিতে গিফট করে দেয়, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যেমন আমাদের মার্কেটে আছে না, ওই সাধনা করলে এরকম উনি খুশি হয়ে অনেক কিছু দিয়ে দেন। এক একটা পিশাচ, আমরা যখন কোনো কাজ করি, হুম। সাপোজ ধরো কোনো বশীকরণ করছি, হ্যাঁ। যে বশীকরণের কাজটা খুব টাফ, হুম। মানুষের মাইন্ড পুরো ঘুরে গেছে,
ধরো তুমি বশীকরণ করতে চাইছো, তুমি একটা মহিলাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেছে লন্ডনে, হুম চাকরি নিয়ে বিদেশে চলে গেছে। এবার তাকে তুমি কি করে, তার ফোন নাম্বার জানো না, কিছু জানো না, ঠিক শুধু ফটো তোমার কাছে আছে, নাম জানো। এবার তাকে কি করে বশীকরণ করে আনবে? হুম তখন কিন্তু এই পিশাচের সাহায্য নেয়। আচ্ছা এই আমরা তখন এই পিশাচকে তখন পাঠাই সেই মহিলার মাথা যাতে ঘুরিয়ে তোমার কাছে নিয়ে আসে। তখন ও। পিশাচ চালনা করে আমরা বশীকরণ করি। এই পিশাচগুলো আবার মারাত্মক রকম হয়। আচ্ছা এরা চেহারা আমরা তখন তাদের মানে বিভিন্ন রকম সে রূপ নিতে পারে। হুম কখনো সে মানুষের রূপ নিয়ে তার সামনে কথা বলে নেবে, সেটা সে বুঝতেও পারবে না। আচ্ছা আর কখনো এমনিই তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে, তোমার ব্রেনের মধ্যে, হয়তো তুমি সিগারেট খাও না, বলে একটা সিগারেট খা, কারণ পিশাচ তো খেতে চায়, হুম 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 একটা সিগারেট নিয়ে খেয়ে ফেলো। সে ড্রিঙ্ক করে না, ড্রিঙ্ক করতে শুরু করে দিল। এই পিশাচ কিন্তু তখন তাকে ঘুরিয়ে নিয়ে এসে বশীকরণটা করিয়ে দেয়, একটু সময় লাগে। আচ্ছা এটাকে বলে পিশাচ চালনা করে বশীকরণ। আমি এরকম অনেকগুলো বশীকরণ করেছি, যাদের এরকম ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু টেনে নিয়ে এসছে। এর বশীকরণের ক্ষেত্রে বলো, বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রে, নানা রকম ক্রিয়া তো থাকে মানুষের কাছে, সেই সব ক্ষেত্রে কিন্তু পিশাচ চালনা করা হয়। আচ্ছা আর পিশাচের চেহারা বিভিন্ন, তুমি পিশাচের চেহারা বললে না, বিভিন্ন রকম আকৃতির হয়। আমি কত রকম পিশাচের আকৃতি বলবো। কাউকে দেখতে দাও ঘোড়ার মতন মুখ, লম্বা চেহারা, হুম হুম কারোর বাঁদরের মতন মুখ, হুম কারোর জম্বুয়ানের মতন মুখ, একটা গরিলা টাইপের চেহারা, ঈগল পাখির মতন চেহারা, হ্যাঁ বিভিন্ন রকম। বিভিন্ন রকম, আর এটা চেঞ্জ করতে পারে। হ্যাঁ বিভিন্ন রকম চেহারা হয়, অদ্ভুত টাইপের। যারা পিশাচ দেখতে পায় তারা জানে পিশাচের চেহারা কিরকম হয়। হুম এই পিশাচ থেকে একটা জিনিস আমার মাথায় আসলো, যে এই যে অনেকে মারা যায়, অনেকে নর্মাল মারা যাচ্ছে যারা, হুম। তো অনেকে দোষ পায়। তো এই দোষ পাওয়ার ব্যাপারটা, তার সঙ্গে প্রেত জনির পিশাচ জনির কি কানেকশন আছে? দেখো, যখন কেউ মারা যায়, সাধারণত পাঁজিতে যদি দেখা যায় যে মারা যাওয়ার সময় কোনো দোষ পেয়েছে, হুম তাহলে এক পাদ দোষ, দ্বিপাদ দোষ, হুম। ত্রিপাদ দোষ, চতুর্দশ পাদ, এরকম থাকে, চারটে পাদ আছে। তো এই দোষ যদি এক পাদ দোষ পায় তাহলে আচ্ছা একটু কম দোষ পেয়েছে, তার মুক্তির জন্য বিভিন্ন রকম ক্রিয়া করে, হুম হুম অবশ্যই সেই ক্রিয়াটা অঘরী দ্বারা করা উচিত। আচ্ছা কেন কোনো ব্রাহ্মণ দ্বারা করলে সেই ক্রিয়া কিন্তু কাজ হয় না, আচ্ছা কেন ব্রাহ্মণের সেই শক্তি নেই। হুম আজকালকার দিনে সেই ব্রহ্ম জ্ঞান তার নেই, কিন্তু হয়তো পৈতেধারী হুম। পুজো আর্চা করে, কিছু মনে করো না, হয়তো অনেক আলোচনা হতে পারে পরে, না না আলোচনা না। মানে পডকাস্ট তো বিভিন্ন লোক দেখে, তাই বলছি অনেক ব্রাহ্মণই দেখবে, কিন্তু ব্রাহ্মণ হলেই হলো না, একটা শুদ্ধ ছেলে বা একটা ধরো যে শ্মশানের ডোম তার ছেলে হুম যদি সে পুজো আর্চা করে, সে যদি পৈতেধারী নাও হয়, তার ব্রহ্মজ্ঞান থাকলে সে কিন্তু ব্রাহ্মণ। হুম আর একটা ব্রাহ্মণের ছেলে, সে কিছু জানে না, শুধু পৈতে ধরে রয়েছে, তার ব্রহ্মজ্ঞান নেই, সে কিন্তু ব্রাহ্মণ নয়। ঠিক। তো সেই রকম অরিজিনাল ব্রাহ্মণ ছাড়া এই দোষ কাটাতে পারে না। আচ্ছা কিন্তু চার পাত তিন পাত দোষগুলো যে পেয়ে গেছে, সেগুলো কাটানো খুব মুশকিল, সেগুলো একদম ঈশ্বরের হাতে। আচ্ছা সে প্রেতজনিতে যাবে এবং প্রেতজনিতে কত বছর থাকবে, হুম কি থাকবে না থাকবে, সব ওনার হাতে। উনি যেরকম লিখে রেখেছেন, সবার ভাগ্য লেখা আছে, যতদিন ওনাকে প্রেতে থাকতে হবে প্রেতজনিতে, উনি প্রেতজনিতে ভ্রমণ করবেন, আচ্ছা। তখন তার মুক্তি নেই। এই যে অনেকে বলে যে এই দোষ কাটাতে চলে যান গয়াতে, গয়াতে পিণ্ডি দান দিয়ে দিন তাহলে হয়েছে, এরকম কিছু সব হয়? দোষ কাটে না, কাটে না। সব দোষ, কিছু নর্মাল দোষ কেটে যায়, হুম। কিন্তু শক্ত দোষ যেগুলো সেগুলো কাটে না। তারা কিন্তু প্রেতজনিতে ঘুরে বেড়াচ্ছে, আর এটা তারা ভগবানের হাতে পিশাচ। রয়েছে। তাহলে তো এত দোষ যদি কাটিয়ে দিত মানুষ, হুম। তাহলে পিশাচ থাকতো না, প্রেত থাকতো না, ঠিক। সবার তো কাটানো যে মুক্তি পেয়ে যাবে, হুম কিন্তু হয় না। সব দোষ কাটে না, সবার মুক্তি লাভ হয় না। ওই যে বললাম, কে মুক্তি দিচ্ছে সেটা দেখতে হবে, আচ্ছা তার সে যদি পাওয়ার থাকে হুম। এবং যদি আদেশ থাকে, তবে সে এই প্রেতজনি থেকে মুক্তি দিতে পারবে, তা নাহলে সম্ভব নয়। এই যখন কেউ মারা যায়, যখন তাদের আত্মারা বেরিয়ে আসে, আমি এবার একটা ঘটনায় চলে আসছি। সেটা হচ্ছে অনেকে না অপঘাত মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অনেক রকম আছে। একটা হচ্ছে না জানতে পেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর একজন যেচে মারা গেল নিচে, সুইসাইড করলো। হ্যাঁ, তো এরা তো মুক্তি তো কোনোদিনই পাচ্ছে না। তো এদের একটু সাইকেলটা বলবেন যে এরা কিরকম ভাবে যায়? দুটো আলাদা আলাদা কেস আমি বললাম এই ক্ষেত্রে। অপঘাতে যে মৃত্যু হয়, দু রকম ভাবে অপঘাত হতে পারে। একটা হচ্ছে নিজে আমি মৃত্যুকে গলায় লাগিয়ে নিলাম, ঠিক যে আমার মৃত্যু হওয়ার জন্য আমি নিজেই দায়ী, ঠিক আমি নিজে বিষ খেলাম, গলায় দড়ি দিলাম, বা যেভাবে হোক করলাম,
এটা একটা অপঘাত মৃত্যু। ঠিক। আর একটা হয় অ্যাক্সিডেন্টাল ডেথ, হুম। রাস্তায় বেরিয়েছি কিছু নেই, হঠাৎ একটা বাস অ্যাক্সিডেন্ট করে দিল, হুম। বা গাড়িতে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ একটা বাস এসে গাড়ি এসে আমার মেরে দিয়ে চলে গেল, যেভাবে ঠিক। অ্যাক্সিডেন্টাল হুম। হলো। এই দুরকম ডেটের যে আত্মাগুলো হয়, হুম। এগুলো একটু বিভিন্ন টাইপের। অপঘাতে যখন মৃত্যু হলো, মানে যে যখন নিজে করলো, সেই আত্মাগুলোকে দেখেছি অপেক্ষাকৃত একটু শান্ত হয়, আচ্ছা। এরা অতটা ক্রূর হয় না, হুম। মানে অতটা তেজ এদের থাকে না। অপঘাতে মেরেছে ওরা দুঃখী থাকে, কিন্তু হুম। ওরা কোথাও কিছুদিন বাড়ির আশপাশে থাকে, তারপরে কোথাও না কোথাও তারা চলে যায় মনের শান্তি খুঁজতে। আচ্ছা। ওদেরও একটা শান্তির ব্যাপার থাকে, হুম। কোনো একটা দূরে কোনো পোড়ো বাড়িতে কোনো গাছে আশ্রয় নেয়, কোথাও একটা ভাঙা জায়গা, ভাঙা মন্দিরও কেউ সেখানে যায় না, সেসব জায়গায় ওরা আশ্রয় নিয়ে সেখানে থাকে। হুম। তো তাদের অনেকের আবার জন্মও হয়, আচ্ছা। অনেকের জন্ম হয়, সেটা আমি আসছি, একটা সত্যি ঘটনা আছে, আমার সাধনার সাথে জড়িত এটা। তো এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে, বলছি সেটা। আর যাদের অ্যাক্সিডেন্ট ডেট হয়, সেই অ্যাক্সিডেন্ট ডেটের যে স্পিরিট, হুম। তাদের নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি। আচ্ছা। তারা কিন্তু খুব পাওয়ারফুল হয়। একটা মারা গেছে, পোস্টমর্টম হয়েছে, তার বডি এসছে, বডিটা রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আত্মা আমার অনেক কাজ করে দিয়েছে, তাকে দিয়ে কাজ করানো যায়। বডি যদি নিজে থেকে করে তাকে দিয়েও কাজ করানো যায়, কিন্তু সে খুব শান্ত টাইপের হয়। সে জেনেই তো মৃত্যুকে হ্যাঁ, সে নিজের মনটা খারাপ হয়ে যায়, সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে যে কেন সে মৃত্যুটা বরণ করলো, তার উপর সে রিভেঞ্জ নেয়। বা ওকে করানো হয়েছে কিনা হ্যাঁ, দিয়ে। যদি সে নিজে কারোর জন্য করে, হুম। কেউ যদি দায়ী হয়, হুম। তাকে কিন্তু সে ছাড়ে না, একটা না একটা সময় তাকে মেরে ফেলে, বা তাকে মেরে ফেলার মতো অবস্থায় নিয়ে যায়, হুম। খারাপ অবস্থা করে দেয়। আবার এদের অনেকের জন্ম হয়ে যায় এরকম। আমি আমার যা পাওয়ার দিয়ে আমি দেখেছি, একটি মেয়ে করেছিল বাল্যকালে, ছোট 15-16 বছরের মেয়ে, হওয়ার পরে তাকে আমার গুরুদেব আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, তার আত্মাটাকে বলেছিল তুই একে রাখ, ওকে দিয়ে কাজ শেখা। তো আমি তো বিভিন্ন ভৈরব দিয়ে কাজ করে, ও আমার ভৈরব ছিল। যেমন এগুলো হচ্ছে গুড স্পিরিট, হুম। তার মধ্যে সে ভালো কিছু করেছিল, গুড স্পিরিট। তো সে আমার কাছে ছিল, তার কিছুদিন পরে তারপর দেখছি তাকে আর দেখতে পাচ্ছি না, বছর 2-3 আমার সাথে কাজ করলো, তারপরে না আর ডাকলে আর আসে না। আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করলাম যে এই নাম ছিল, আসছে না কেন? আমার গুরুদেব হাসছে, বলে পরে জানতে পারবি। তারপরে বেশ কিছুদিন পর একটা জায়গায়, বলবো না, একটা জায়গায় একটা মেয়ে জন্মালো, আমি তাকে দেখলাম, তারপরে আমি জানতে পারলাম এই সেই মেয়ে জন্মেছে। এবং অদ্ভুতভাবে সে যখন করেছিল, তার গলায় চাপ দিয়ে তার এইসব জায়গাগুলো লাল দাগ হয়ে গেছিল। হুম। মেয়েটা জন্মেছে, তার সে একটা দাগ নিয়ে জন্মেছে এখানে। মেয়েটা এখন ছোট বাচ্চা, কোথায় আছে আমি বলবো না, কিন্তু মেয়েটা আমার চোখের সামনেই বড় হচ্ছে। অদ্ভুত জিনিস এটা একটা, সত্যি না অদ্ভুত। কাউকে বললে কেউ এটা বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি যে এ আমার ভৈরব ছিল, সে আবার এখানে চলে এসেছে। আর হয়তো ভালো কর্ম করেছিল কর্ম বলে করেছে। তার জন্মটা হয়েছে। কারণ জেনারেলি আমি জানতে চাই যে এদের জন্ম কিভাবে হয়, মানে যারা অ্যাক্সিডেন্টে এসব মারা যায়। সার্কেলে হয়, বিভিন্ন সার্কেলের মধ্যে জন্ম হয়, এটা ঠিক করে ওপরওয়ালা বিধাতা আছে, উনি ঠিক করে রাখবেন কে জন্মাবে। সে মানুষ হয়ে জন্মাবে না পশু হয়ে জন্মাবে, না কোনো কীট পতঙ্গ হয়ে জন্মাবে, সেটা কিন্তু উনি ঠিক করে রাখেন। আমাদের যে কত লাখ জনি পেরোতে হয়, এই বিভিন্ন জনিগুলো পেরিয়ে 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 কিন্তু মানুষের জন্ম হয়। মানুষের জন্মের ঠিক নিচে যদি কেউ জন্মায়, তাহলে সেটা হচ্ছে ওই ষাঁড়, গরু, এরা গৃহপালিত। আচ্ছা।
মানুষের আগের জন্ম, মানে হুম। মানুষের এরপরই মানুষের জন্মটা হয়। তার থেকে নিচে চলে গেলে আবার আরো অন্য ভয়ানক পশু হুম। বিভিন্ন, তারপর হচ্ছে সাপ, তারপর হচ্ছে মাছ, পোকা, এরকম এরকম ভাবে সব জন্মগুলো আছে। আচ্ছা। তখন কি জন্ম নেবে না জন্ম নেবে সেটা কিন্তু বিধাতা ঠিক করে দেবে, যে এই মারা যাবার পরে কোন জনিতে যাবে, এটা ওনার হাতে। উনি যেটা ঠিক করবেন সেটাই হবে। এই যে অনেকে বলে যে এরকম যাদের অপঘাতে মৃত্যু হয়, যাদের অ্যাক্সিডেন্ট হয়, তাদের নাকি শ্রাদ্ধ হয় না, তাদের কি নিয়ম কানুন আছে, কি 12 বছর পরে তারা মুক্তি পায়, এরকম কোনো ব্যাপার আছে কি? না, এরকম কোনো ব্যাপার নেই। যে না, জেনারেলি 3 দিনের একটা কাজ হয়। এরকম যেভাবেই হোক শ্রাদ্ধ শান্তি মানুষ একটা করে, হুম। না করলে তার নিজের লোকের জিনিস তো, হুম। তার শ্রাদ্ধ শান্তি না করলে তার মনেও শান্তি পাবে না, সেই জন্য করে। এবার সে মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো জানা সম্ভব না, হুম। সেটা একজন স্পেশালিস্ট যিনি এই ব্যাপারে তিনি বলতে পারবেন। কিন্তু করা উচিত, শ্রাদ্ধ শান্তিটা করা উচিত তার আত্মার শান্তির জন্য। কারণ উনি তো আসছেন, হ্যাঁ। উনি তো দেখবেন যে আমার জন্য কি করলো না করলো। হুম। আমার একটা খুব জিনিস মনে পড়ে যে অনেক অনেক জায়গায় হয়েছে, বাট আমি আমার পডকাস্টে কখনো কাউকে জিজ্ঞেস করিনি। আহ, এই যে যখন কেউ মারা যায়, তার নেক্সট রিয়াকশনটা কি হয়, মানে আফটার লাইফটা কিরকম হয়? এটা হচ্ছে, যখন কেউ মারা গেল না, সে তখন কিছু সেকেন্ডের জন্য, কিছু সেকেন্ড বলবো না, কয়েক মিনিট বলবো, সে তখন বুঝতে পারে তার নিঃশ্বাস বেরিয়ে যাবে, সে শেষ অবস্থায় আছে, তার শরীর পুরো অবশ হতে থাকে এবং তার দৃষ্টি তখন শূন্যে থাকে, এবং সে তখন ওই সার্কেলটা দেখতে পায় তার জীবনের ছোটবেলা থেকে, যে শেষ মৃত্যুর সময়ের মধ্যে সে কি করেছে না করেছে সব সার্কেলটা সে দেখতে পায়, আচ্ছা। সব কিছু সে অনুভূতি করতে পারে। তারপরে যখন ওপরওয়ালা আসেন, ওনাকে নিয়ে যান, ওনার হাত ধরে নিয়ে যান যখন, তারপরে ওনার কোথায় স্থান হবে সেটা একটা বিচারের ব্যাপার আছে। হুম। সেখানে কিছুদিন তার বিচার চলে। ওইখানকার দিন আর আমাদের এখানকার দিনের মধ্যে অনেক তফাৎ। ওটা কিন্তু খুব ফাস্ট চলে। আচ্ছা। আমাদের 24 ঘন্টায় যদি একদিন হয়, ওটা 24 ঘন্টা হয়তো 1 বছর হয়ে যাবে, আচ্ছা। এরকম একটা ব্যাপার আছে। তো সেই সার্কেলের মধ্যে ওনার সেই বিচার টিচার সব হবে, শাস্তির নিদান হবে, শাস্তি হবে, পাপ করেছে পুণ্য করেছে সব শাস্তি হবে। যদি বেশি পুণ্য করে তাহলে শাস্তিটা কম হবে, পাপ করে তাহলে মারাত্মক মারাত্মক শাস্তি হবে, যন্ত্রণা হবে। মারা গেছে, শরীর নেই তো কি হয়েছে, আত্মার কিন্তু একটা যন্ত্রণা আছে। আচ্ছা। তাকে আগুনে পোড়ানো হচ্ছে না চাবুক মারা হচ্ছে, না কোথা থেকে তাকে হাঁটানো হচ্ছে, কি আগুনের মধ্যে ঝুলিয়ে দিয়েছে, এরকম বিভিন্ন শাস্তির নিদান আছে। এই শাস্তিগুলো হবে। তারপরে সে জল পাবে, প্রচন্ড তেষ্টা পায়, হুম। আত্মা জল বা খাবার কিছু খেতে পায় না, তারপরে সে জল পায়। তখন দেখা যায় তার বাড়িতে জল মিষ্টি দেওয়া হয় না, হুম। হুম। তখন সেটা গ্রহণ করে আচ্ছা। আত্মা, সেই জল খায়, মিষ্টি খায়। যতক্ষণ না সে জল খাচ্ছে ততক্ষণ সে শান্তি পায় না, এতগুলো শাস্তি হয়ে যায় তো। হুম। তারপরে শ্রাদ্ধ শান্তি যখন হয়, তখন হিসেব অনুযায়ী তার শান্তি পাওয়ার কথা, মুক্তি পাওয়ার কথা, কিন্তু সবসময় হয় না। তাকে প্রেতজনিতে ঘুরতে হয়, হুম। তার যেরকম শাস্তি আছে সেরকম ভাবে যতদিন না জন্ম হচ্ছে ততদিন তাকে ঘুরতে হবে। হুম। খুব ভালো মানুষ হলে শ্রাদ্ধের সাথে সাথেই তার শিবলোক প্রাপ্তি হয়ে যায়। আচ্ছা। শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধের খাওয়া খেলো, সাথে সাথে ভগবান শিবের কাছে সে চলে গেল, হুম। শিবলোক প্রাপ্তি। কিন্তু সেটা যদি না হয়, আমরা কর্মজীবনে অনেক অন্যায় করে থাকি। মানুষ যখন জীবনে চলে, যখন বিভিন্ন কাজের জন্য অনেক অন্যায় করতে হুম। হয়। হুম। ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকানো, বিভিন্ন রকম অনেক রকম, হ্যাঁ। অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। তো সেগুলো তো শাস্তি আছে, হুম। সেই শাস্তিগুলো কিন্তু হবে। এই শাস্তি থেকে কেউ নিস্তার পাবে না, ওখানে কোনো ক্ষমা করা হয় না। হুম। যেটা বলা হয়েছে সেটা তোমাকে দিতেই হবে, তোমার শাস্তি নিতেই হবে, কোনো ক্ষমা নেই। কেউ ওখানে কোনো কনসিডার করবে না। এখানে তোমার জজ সাহেব আছে, তোমার সাজা কম বেশি করা যায়, হুম। পয়সা খাইয়ে জজকে অন্যরকম ভাবে ঘোরানো যায়, ঠিক। জেল হওয়ার থেকে বাঁচিয়ে নেওয়া গেল। ঠিক। ওখানে কিন্তু ওসব হবে না, ওখানে স্ট্রেট কাট, যেটা হবে সেটা একদম লিখিত, ওটাই হবে।
দারুণ ব্যাপার, মানে একটা আফটার লাইফেরও একটা জার্নি রয়েছে, মানে একদম just জানি এরকম রয়েছে, life ওটা ভয়ানক জার্নি, হুম ভয়ানক জানি। আমার কাছে কিছু আত্মা এসে কান্নাকাটি করে, যারা একটা সময় আমার পেছনে লেগেছে হুম যে কি পুজো আচ্ছা করছিস, এরকমও বলেছে হং বং চং করে ঢপবাজি করছো। সে যখন মারা গেছে, আমার পাড়ার প্রতিবেশী বলছি, সে তখন এসে, বাবা অভিজিৎ আমরা বুঝতে পারিনি মা, তুই দাদুকে একটু শান্তি দে। আর দাদু মানে ওনার ওয়াইফ, হুম মানে ওনার হাজব্যান্ড, মানে উনি আমাকে খুব বাজে চোখে দেখতেন। তো তার শাস্তি চলছে, ভয়ানক শাস্তি। আমি তো কিছু করতে পারবো না, যা করেছে তার শাস্তি থেকে পেতেই হবে। আচ্ছা ওইখান থেকে আমার শিক্ষা যে এই শাস্তি থেকে পেতেই হবে। আমিও দেখেছি কি ভয়ঙ্কর শাস্তিটা চলছে। হুম তারা প্রায় চলে আসে আমার কাছে, বাবা একটু তোর বাবাকে বল না একটু ছেড়ে দিতে, কেন আমার গুরু স্বয়ং মহাদেব। হুম সবাই আত্মাগুলো যখন আসে না, তারা ক্ষমা চায়, আমার কাছে চলে আসে। অনেক সেলিব্রিটি আত্মা আমার কাছে চলে এসছে, আমি নাম বলবো না কাউকে, কিন্তু অনেকে এসছে আমাকে প্রণাম করে গেছে, বলে বেঁচে থাকতে তো বুঝতে পারিনি, মারা যাবার পর বুঝেছি। এরকম অনেক হয়েছে। না এরকম কিছু ফিল আমিও পেয়েছি, যেরকম আহ, আমার নিজের দাদু, মানে আমার যে দাদু ছিল, উনি শিবের খুব বড় ভক্ত, মানে উনি শিবের দেখাও পেয়েছেন, হয়তো সেই কারণে হয়তো আজকে আমি স্পিরিচুয়াল লাইনে এসেছি। আহ, একটা জন্মসূত্র থাকে। হ্যাঁ আমার একটা দাদু ছিলেন, উনি খুব বড় মানে শিবের সাধনা হুম, করতেন। তারকেশ্বরে চাপাডাঙ্গা বলে একটা জায়গা আছে, হুম, ওখানে উনি পুজো আর্চা করতেন। তা আমাদের কয়েক পুরুষ কেটে যাওয়ার পর আমার মধ্যে সেটা এসছে আবার। হ্যাঁ মানে এই জিনিসটা, মানে আমি দেখলাম যে আমার দাদুর মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা হয়তো আমার মধ্যে এসছে, ওই স্পিরিচুয়াল ব্যাপারটা আমার মধ্যে হয়তো জেগেছে। মানে আমার দাদু আজকের দিনে অনেকে পাস্ট লাইফ রিগ্রেশন করে, পিএলআর করে, যে পূর্ব জন্মে নিয়ে যাওয়া বা হিপনোসিস যেটাকে আমরা বলি, সেই জিনিসটা আমার দাদু সেই সেই মুহূর্তে করতে পারতো, সেই সময় করতে পারতো, যে তার আত্মা শরীর থেকে বার করে নিয়ে গিয়ে, মানে জীবন্ত মানুষের গিয়ে ওই বাড়িতে কি চলছে এসব বলে দিয়েছে, সে এবার এসে বলে দিয়ে যেত। তো এরকম ছিল আর কি। আমার দাদু কিছু বই খাতা ছিল যেগুলো পরে ধ্বংস করে দিয়েছিল বাড়ির লোকেরাই, যে এইগুলো খুব গুপ্ত ব্যাপার, এগুলো অন্য রাখা উচিত না, অন্য কেউ যদি তোমার বাড়ির লোকে করে তার হাতে ক্ষতি বাজে, হতে হ্যাঁ পারে। একদম ক্ষতি হবে, ঠিক তাই। তো যখন আমার দাদু মারা যায়, মানে আর আমার দাদু যখন মারা যায় বলে যায় যে কবে উনি মারা যাবেন আর কিভাবে মারা যাবেন সেটাও বলে গেছিল। আর আমরা আজকালকার এত ফাস্ট যুগে না, সবাই এদিক ওদিক সেদিক কাজ, আর ঠিক ওই মুহূর্তেই বলে গেছিল যে যখন আমি মারা যাব আমার ছোট ছেলে পাশে থাকবে না, কারণ আমার ছোট ছেলেই, মানে আমার ছোট কাকাই সবকিছু দেখাশোনা করতো, সবকিছু আমার অলমোস্ট ডাক্তারের মতন, যে ইঞ্জেকশন ওই ইঞ্জেকশন বলে থাকবে না দেখিস। সেদিনকেই আমার বাড়িতে আসে রাখা, পরের দিন সকালবেলা শোনা যায় দাদু হার্ট অ্যাটাক করছে, কেউ নেই বাড়িতে, মানে ঠাম্মা আর দাদু করছে। বলে যায় যে আমি অমুক মাসের অমুক তারিখে মারা যাবো। সাধকরা বলে দিতে পারে কবে মারা যাবে, তো হ্যাঁ বিশাল ছিল আমাদের আগে থাকতে না বললেও এমন আভাস দিয়ে দেবে হুম, যে মারা যাচ্ছি। এই কদিন আগেই আমাদের এক সাধক আমাদের ঘরে আনার, যিনি রাঁচিতে ছিলেন, 107 বছর বয়স হয়েছিল। তো ওনার ইচ্ছা মৃত্যু ছিল, হুম, শুনলে একটা অদ্ভুত লাগবে, ইচ্ছা মৃত্যু ছিল, কিন্তু কোনো কারণে আমার বাবার আদেশ হয়েছিল, আমাদের পীঠাধীশ্বর হুম। উনি আদেশ দিয়েছিলেন ওনাকে যে এবার তোমার যাবার পালা। তো উনি ঠিক একদিন হঠাৎ এমনি চেয়ারে বসে বসে শরীর ছেড়ে দিয়েছেন, কোনো রোগ নেই কিছু নেই, 107 বছরে। আমি রিসেন্টলি বললাম এই যে আহ, আমার দাদু কোনো দোষ পায়নি, আমার ঠাম্মা যিনি মারা যান আগের বছরই বাৎসরিক আছে সামনে, তো উনিও কোনোদিন কোনো দোষ পায়নি। কিন্তু ওই যে 13 দিনের যে কাজ, ওই 13 দিনে কিন্তু উনি বাড়ির অনেককে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে আমি বাড়িতে রয়েছি। কিছু না কিছু বুঝিয়ে দিয়ে, বুঝিয়ে দিয়েছে, যখন ছোট ছেলেকে নিয়ে ওনার যে শেষ ইচ্ছা পূরণ ছিল সেগুলো করিয়ে নিয়ে এসছে। তারপরে আমার ভাই যারা আছে, একদিন দেখছি ভাই কার সঙ্গে কথা বলছে, আর আমি তো বুঝতে পারছি কার সঙ্গে কথা বলছে। তো আমি দেখলাম উঁকি মেরে যে যেখানে আমার ঠাম্মা বসতো ঠিক ওইখানেই ও দাঁড়িয়ে কথা বলছে কারোর সঙ্গে। তো আমি বুঝে গেলাম যে কথা বলছে, আমাকে দেখে একটু ভকচকিয়ে গেল, বলে আমি যাচ্ছি, বলে চলে গেল। আচ্ছা, যখন উনি মানে মুক্তি পেয়ে যায়, যাওয়ার ঠিক আগে আমি রাত্রিবেলা, আমি এরকম যেন স্বপ্নে অনেক কিছু দেখতে পাই, স্বপ্নে দেখা দিয়ে গেল যে আমি এখন চলে যাচ্ছি। কাকে দেখলাম, ওই আমার ঘরের মধ্যে আমার ঠাম্মা বসে আছে, খুব ইয়াং, মানে একদম ইয়াং যখন ছিল ওরকম, আমার দাদু বসে আছে পাশে, সেও খুব ইয়াং, যখন বললো আমার চলে যাচ্ছে। তারপর তাই। থেকে
আর ওই বাড়িতে কোনো ওই জিনিসটা আমি ফেস করতে পারছি না যে এখানে কেউ ছিল বা এই জিনিসটা। এরকমই হয়, মানে যখন কেউ মারা যায় না তখন সেই বয়সটা দেখায় না, না। তার ইয়াং বয়স, বিয়ের বয়স, ওই বয়সের হ্যাঁ। সেই স্বপ্নগুলো কিন্তু আসে, এবং ওই বয়সের যে অভয়গুলো ঠিক ওই বয়সের অভয় বা আত্মার যে চেহারা ওইগুলোই কিন্তু দেখা যায়, বয়স্ক চেহারা কিন্তু দেখা যায় না। না। মানে উনি যে বয়সটা পছন্দ করতেন, আবার দেখা গেছে যে জামাটা পছন্দ করতেন সেই জামাটা পরেই আছে, যে গয়নাগুলো পছন্দ করতেন বাড়িতে ওই গয়নাগুলো হয়তো পড়ে গেছে বা বেচা হয়ে গেছে, কিন্তু ওই গয়নাগুলো উনি পরে রয়েছে। ওই ভিশনটা পাওয়া যায়। একদম। আমি এরকমও দেখেছি, হয়তো আমার দাদুকে দেখলাম যে স্বপ্ন, হয়তো সে মুক্তি পায়নি বা কিছু একটা ব্যাপার ছিল, কিন্তু আমি এরকম প্রত্যেক বছর দেখতাম দাদু একটা পার্টিকুলার ডেটে আসতো আমাদের বাড়িতে, মানে আমার স্বপ্নে দেখা যেটা, যে উনি আসতো, সবাই আমরা তাকে ওয়েলকাম করতেন যে এই তো এসে গেছে, থাকতো, খেতো, দিত, আবার চলে যেত, বোধহয় আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে। ওই স্বপ্নটা আমি রিসেন্টলি আর দেখতে পাই না, আমি এটা বহু বছর ধরে দেখে এসেছি সেম স্বপ্ন। আর একটা পার্টিকুলার মাসের একটা পার্টিকুলার তারিখেই উনি এমন করতে যে ওই বাড়িতে হয়তো আসতেন। তারপর ওই যে লাস্ট দুজনকে দেখে নিলাম, তারপর থেকে দেখলাম যে ওই দেখতে না পাওয়ার কারণ হচ্ছে হয়তো উনি মুক্তি পেয়ে গেছেন, মুক্তি পেয়ে যেতে পারে, মুক্তি পেয়ে জন্ম নিয়ে নিয়েছেন, তাই আর স্বপ্নে আসেন না। একদমই আসে না। আবার আমার মায়ের দিক থেকে যখন শুনেছিলাম একদিন হঠাৎ করে নাকি মা বললো যে তোর দাদু দেখা দিয়েছে, মানে মায়ের বাবা, যে উনি খেতে চাইছে, ওনার খুব খিদে পেয়েছে, উনি খেতে চাইছে, উনি বলেও দিয়ে গেছে যে আমাকে এই খাবারগুলো দিস। তো সেগুলো আবার আমরা গিয়ে পুকুরে দিয়ে আসলাম, তারপর থেকে আর স্বপ্ন পাই না। হয়তো যে কথাটা আপনি খাবার, বললেন, খাওয়ার স্বাদটা মিটে গেল, ব্যাস, তারপরে উনি ছুটি নিয়ে নিলেন। এরকম হয়, মানে এগুলো অনেকে বিশ্বাস করে না, কিন্তু যাদের সঙ্গে দেখো এগুলো তো সাইন্টিফিক ভাবে কাউকে আমি দেখাতে পারবো না, না, এগুলো তো পুরো তো আধ্যাত্মিক নিজের ভেতরের ব্যাপার। এগুলো কিছুটা অরার ব্যাপার, তুমি বললে ঠিক ঠিক, অরা ভালো থাকলে তবে এগুলো দেখা যায়। অনেকের ব্যাড অরা, ব্ল্যাক অরা আছে, সে তো সবসময় তার মধ্যে নেগেটিভিটি, সে তো মানবেই না, উল্টে তোমার কাছে থাকলে সেই নেগেটিভ অরাতে তোমার ওরাও খারাপ হয়ে যাবে। আমরা এই জন্য অরাকে গার্ড করার জন্য, তুমি দেখেছো হয়তো আমি কিন্তু অরাটাকে বেঁধে তবে বুঝছি, একদম একদম, যাতে আমার অরাটা না খারাপ, আমি যে সাধনা করে যে অরাটা অর্জন করেছি এটা আশপাশ থেকে যেন না কোনো নেগেটিভিটি আমার শরীরে আসে। খারাপ আমাকে বেঁধে, তাড়াতাড়ি হয়ে যায়, খারাপ তো হতেই পারে নিমেষের মধ্যে। ট্যাক্সি চলে আসে, একটা বাজে লোক ট্যাক্সি চালাচ্ছে, যত সব মার্ডার করেছে, সে ট্যাক্সি চালাচ্ছে, আমি পেছনে বসে রয়েছি, আমার ওরা সাথে সাথে খারাপ হয়ে যাবে। ওই পচা আপনের মতো, পচা আপন থাকলেও সব কটা নষ্ট। একদম। এই যে আপনার যে 26 বছরের যে সাধক লাইফ, প্রায় 27 হতে চললো, মানে আপনার এবার নেক্সট ইচ্ছাটা কি? দেখো আমি এমন কিছু সাধনার মধ্যে আছি যেগুলো খুব গুপ্ত সাধনা, কেউ করে না, লুপ্ত হয়ে গেছে। আমি আমার গুরুদেবের আদেশে আছি এবং নিজেকে লুকিয়ে রেখে কাজ করি। আমি কোথায় থাকি না থাকি, আমার ঘরে কাউকে ঢোকার এন্ট্রি নেই। আমার সাথে কেউ যদি দেখা করতে চায় আমি তার সাথে দেখা করতে চলে, কিন্তু বেনারসের মাটিতে গিয়ে আমার জায়গায় পৌঁছতে পারবো, কেন ওখানে আমার আসন, আমার থাকার জায়গা সবটাই গোপন। কেউ ওখানে ওই অর্ডার ব্যাপার আছে, কেউ আসবে, এবং আমিও বাড়ি থেকে বেরোই না। খুব দরকার না পড়লে আমি বাড়ি থেকে আমি বেরোলে তো আমি জানি যে আমার কিছু না কিছু ক্ষতি হবে। খুব দরকার না পড়লে, মানে পাবলিক প্লেস আমি বেশি যাতায়াত করি না। আর নিজেকে আমি একটু গুপ্তভাবে রাখি যাতে কেউ বুঝতে না পারে আমি সাধু। এই ধরো আমি যখন কাজ করি তখন আমি তো কালো কাপড় পরি, মাথায় আমার তখন কালো পাকড়ি বাঁধা থাকে, মালা টালা থাকে, টিপ টিপ করে দিলাম, যেভাবে একটা অঘরি থাকে সেভাবে কাজ, কিন্তু ওইভাবে আমি রাস্তায় করি না, কেন আমি জানতে দিতে চাই না আমার গুরুদেবের আদেশ তোমার শক্তি ভেতরে আছে, বাইরে জাহির করার দরকার নেই। তুমি যদি চাও জিন্সের প্যান্ট শার্ট পরে ঘোরো, কোনো অসুবিধা নেই, এবং জিন্সের প্যান্ট শার্ট পরেও তুমি কাজ করতে পারো, তোমার ভেতরে যদি শক্তি থাকে, কিচ্ছু দরকার লাগে না। বলে না চেনা বাউনের পইতে লাগে না, কথাটা খুব সত্যি কথা। কিন্তু ওই সাজগোজ ভরংবাজি করে মানুষকে ভয় দেখানো, এটা আমার গুরুদেবও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তবে এটা কি কোথাও কোথাও মানেন যে আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে যে সাধনাগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে? অনেক বিলুপ্ত হয়ে গেছে, মানুষ করতে পারবে না, কেন সেই সাধনা করার যে গুরু, সেই গুরু নেই। যে গুরু সাধনাটা করেছে তবেই তো সে সেটা দিতে পারবে, আর দেবে কাকে? দেবার মতন সেই গ্রহণ করার যোগ্য ব্যক্তি তো চাই। আজকের দিনে যদি একটা সাধনা কাউকে দিয়ে দিলাম, সে সেটা নিয়ে ব্যবসা করতে শুরু করে দেবে, হ্যাঁ, তো সাধনাটা নষ্ট হয়ে যাবে। তো সাধনা সিদ্ধি কি, একটা শক্তি তুমি পাচ্ছ, সেই শক্তিকে তুমি ভাঙিয়ে যখন খেতে শুরু করবে, তোমার খেতে দেবে,
বল তোমাকে না খাইয়ে তো রাখবে না, সেই তোমার কাজ এনে দেবে, তোমাকে কাজের জন্য কোথাও যেতে হবে না, সে নিজেই তোমার যতটা দরকার কাজ এনে, তার থেকে বেশি না, যতটুকু দরকার তত, তোমাকে করোড়পতি করে দেবে না। আবার করোড়পতি করারও কিছু সাধনা আছে, আচ্ছা, সেগুলো করলে আবার অন্যরকম, তুমি করোড়পতি হবে, তুমি সব সুখ লাভ করো, কিন্তু তুমি রোগ ভোগ থেকে মুক্তি পাবে না। টাকার সুখ পাবে, কিন্তু রোগ তোমার পেছনে ছাড়বে না, কিছু না কিছু একটা একদম হবে। কিন্তু তুমি যদি এই সাধনা না করে তুমি নিজের জন্য, মানে মানুষের জন্য সাধনা করো, এমন কিছু সাধনা করছো যাতে বিশ্বের ভালো হয়, সেই সাধনায় তুমি উজাড় করে নিজেকে চেপে দিয়েছো, সেখানে কিন্তু তোমার মৃত্যু নিজের হাতে। আচ্ছা, সেখানে মানুষ 150-200 বছর আয়ু নিয়ে যায়, বা ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু পায়, তার রোগ থেকে মুক্তি, রোগ থেকে বন্ধন, কিন্তু তাকে তখন কিন্তু সব ত্যাগ করতে হয়, তার কাম, ক্রোধ, লোভ, টাকা পয়সা সব ত্যাগ করতে হয়, কারণ সবটাই তখন মায়ের হাতে ছেড়ে দিতে হয়। মা যেটা দেবে সেটা নিতে হবে, মা তো না খাইয়ে রাখবে না, সেটাই, মা খাইয়েই রাখবে। কিন্তু ওই যে এত বড় বাড়ি চাই, এত কোটি টাকার গাড়ি চাই, আমি এই করব সেই করব, এইগুলো করতে গেলে পাবে হয়তো সেগুলো, কিন্তু মৃত্যু যখন হবে তখন সেটা কষ্ট পাবে। মানে পয়সা সাধনা দুটো একসাথে পাওয়া যায় পাওয়া না। যায়। খুব ভালো লাগলো। আরেকটা জিনিস আমি জানতে চাই যে যারা ধরুন আজকে আমার একটা ক্ষতি হচ্ছে, বা আমার কোনো কোনো জায়গায় কেউ একটা কিছু চালান করেছে, হ্যাঁ, আমি সেটা নিবারণ করতে গেলাম, তো ধরুন অনেক তো মুসলিম তন্ত্র দিয়ে অনেকে অনেক কিছু করে, তো সেখানে জিন চালনা করা হয়, তো সেই ক্ষেত্রে কি আমরা হিন্দুরা কি সেগুলো কাটাতে পারি? একদম পারি। দেখো, হিন্দু মুসলিম ব্যাপারটা আমরা ভাগ করেছি, ঈশ্বর কিন্তু একটা, ঈশ্বর হচ্ছে একটা লাইট, একটু আগে তার পরীক্ষা আমি দিয়েছি, ঈশ্বরের আকৃতি কিছু নেই, নিরাকার। আমরা বিভিন্ন আকার দিয়ে তাকে পুজো করে ডাকছি, আমরা যে আকারে ডাকছি উনি সেই আকারে সাড়া দিচ্ছেন এবং সেই আকারেই দর্শন দিচ্ছেন, কিন্তু আসল শক্তি কিন্তু নিরাকার। আমাকে নিরাকার সাধনা করতে হবে, এবং যে কোনো ধর্মেই যাই ক্ষতি করে থাকুক না কেন, তোমার যদি পাওয়ার থাকে তুমি যে কোনো জিনিসকে তুমি ডিস্ট্রয় করতে পারবে, সে যত বড়ই জিন হোক না কেন, সে তোমার আয়ত্তে চলে আসবে। তোমার যদি সেই, ওই যে বললাম শ্মশানের সেই শেষ শক্তি তোমার হাতে থাকে, তাহলে কোনো শক্তি তোমার কাছে, তারা নিজেরাই ভয় পাবে, তারা দেখবে যে এই লোকটার কাছে এত পাওয়ার আছে, এ তো আমাকে ধরে নেবে। আমি যেমন কয়েদ করে নিই, নয় আমি আমার পেটের মধ্যে নিয়ে নেবো, আমি খেয়ে নেবো, নাহলে বোতল বন্দি করবো, নাহলে আমার গুরুদেবকে বলবো পাতালে পাঠিয়ে দাও, আমার গুরুদেব আমার পা দিয়ে ধরবে, ধরে নিচে পাঠিয়ে দেবে। এইভাবে আমরা ডিস্ট্রয় করি, বিকজ এনার্জি গুলো ডিস্ট্রয় করার জন্য না একদম মারা যাই পারে। কোনো তাবিজ কবজ দিয়ে তুমি শুধু নিজেকে বেঁধে রাখতে পারো, কিন্তু সেটার আয়ু বেশি দিন নয়। ভেতরে তো আমার শক্তিটা রয়ে গেল, সে তোমার ক্ষতি করছে না, কিন্তু ক্ষতি একটু একটু তো করবে, পয়জন নিয়ে আছো শরীরের মধ্যে। মাদুলি তোমায় কি করলো, হয়তো বাস্ট করতে দিল না, কিন্তু ভেতরে তো রয়ে গেল, বেরোচ্ছে না। আমরা করি একবার টেনে বার করে দেবো, আর সাথে সাথে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট যা সময় লাগবে সাথে সাথে বার করে দেবো। নয় নিজে হজম করব, আমার পেটের মধ্যে থাকবো, আমার পেট ফুলবে, আমি খেয়ে নেবো সেটা, আর না হলে পা দিয়ে বাবাকে বলো, বাবা তুমি বড় শক্তি হলে, বাবা তুমি নিয়ে নাও, বাবা সেটা সেইভাবে করে। এইভাবে যে কোনো শক্তিকে বন্ধন করা যায়, বোতল বন্ধ করা যেতে পারে। হ্যাঁ, অনেকে করে বোতল বন্ধ, আমিও বোতলের মধ্যে বন্ধ করে দিয়ে তাকে গঙ্গায় নিক্ষেপ করে দিই, করে দিয়ে এগুলো। কিন্তু এই যারা বোতলে বন্দি হয়ে যায়, ধরুন কোথাও পুঁতে দিয়ে আসতে বলে অনেকে, বা অনেকে বলে গঙ্গায় বিসর্জন করে দিতে হয়, তো যেটা গঙ্গায় বিসর্জন হয়ে যায় তাদের তো মানে সেখান থেকে বেতন, গঙ্গার জল এতটাই পবিত্র হয় যে তাদেরকে আর কিছু করতেই বার করতে। কিন্তু যেসব আত্মাদেরকে পুঁতে দেওয়া হয়, বোতল বন্দি করে, অনেকে বলে না গাছের তলায় পুঁতে দিয়ে বা কিছু, কোনো ওই কনস্ট্রাকশন হয়তো তখন ওই বাড়িটাই দোষ হয়ে গেল। আচ্ছা, একটা কনস্ট্রাকশন হচ্ছে, তার তলে আত্মা সেখানে পোতা রয়েছে, তখন একটা পিশাচকে আমি মুক্তি দিয়েছি, সেখানে ফেলে রেখে দিয়েছি, আমি ওই জায়গাটায় খোঁড়াখুড়ি করে বাড়িটা করলাম, বাড়িটা দোষ লেগে গেল, পুরো বাড়িটার মধ্যে তখন বাস্তু দোষ হয়ে যাবে, কিছু না কিছু প্রবলেম হতে থাকবে। হয়তো বাড়ি তৈরি করতে করতে কতজন শ্রমিক মারা যাবে, বাড়ি ফ্ল্যাট বিক্রি হবে না, বিভিন্ন কারণে ফ্ল্যাট বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। এরকম অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এগুলো দেখবে, বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে, সব বিক্রি হয়েছে, কিন্তু ওনার ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, নেগেটিভিটির জন্য। নেগেটিভ এনার্জি ফ্ল্যাটে বসবাস করছে, কি করে পজিটিভ এনার্জি সেখানে যাবে?
আমাদের এই দুনিয়াটা একটা সত্যি কথা, আমার ট্যাগলাইন যেটা আছে, দ্য ওয়ার্ল্ড অফ আননোনস, মানে একদম একদম তাদের এই দুনিয়ায় কেউ কতটা গভীরতা ঢোকা উচিত না। একদম একদম। যদি না শক্তি থাকে এটাকে নিয়ে ঘাটাঘাটি করা উচিত না। অনেকে কিন্তু খোঁচাখুচি করতে যায়, আমি বলবো দূরে থাকতে। না, খোঁজাখুঁজি করতে পারে, কিন্তু তার জন্য রাইট প্রোটেকশন থাকবে, হ্যাঁ, প্রোটেকশন অবশ্যই। নিয়ে করাটা উচিত। যেটা আমার ইচ্ছা আছে, যেটা ফিউচারে, যে যখন আমি পডকাস্ট করতে এসেছি আমাকে এই লাইনটা টেনে নিয়ে এসেছে। আমি কিন্তু শুরুতে কিন্তু আমি এই ভৌতিক জগতে আসিনি, আমার প্রথম পডকাস্ট ছিল হয়তো আমার বন্ধুদের সঙ্গে রাইড করার ব্যাপারটা নিয়ে। কোথাও না কোথাও থেকে আমার আস্তে আস্তে এই ভৌতিক ঘটনা স্পিরিচুয়ালে ঢুকে গেলাম, আমি নিজেও বুঝতে পারলাম না। আর তখন থেকে লোক পছন্দ করতে শুরু করে দিল, অনেক লোকে। এবার অনেক লোকে আসেও যে আমার আমার এই দোষ চলছে, আমার এই প্রবলেম চলছে, এইগুলো নিয়ে আসে। কিন্তু অনেকে আছে যেরকম মিটার নিয়ে গিয়ে বাড়িতে কোয়েশ্চেন্স করে। আমার মনে হয় যে গ্রুপ অফ সবাই যদি একসঙ্গে কাজ করে, যে আচ্ছা তোমার কাজ হচ্ছে তুমি শুধু মিটার দিয়ে রিডিং করে আসলে যে হ্যাঁ বাড়িটাতে প্রবলেম আছে, আচ্ছা, বাস তোমার কাজ ওইটুকুন। এবার নেক্সট কাজ হবে আরেকজন যে ওটা নিবারণ করতে কিভাবে পারবে, করতে হবে কাজ। এবার সেটা তার কাজ। তো এরকম ভাবে যদি করা হয় তাহলে মনে হয় প্রতিকার পাওয়াটা প্রতিকার পাওয়া যায়, ইজি, অবশ্যই প্রতিকার পাওয়া যায়। কারণ কি আজকের ডেটে মানে বেনারসেও গেলে পর যে কত আগরি ঘুরছে, আর তার মধ্যে যেটা তুমি বলে যে শুধু গায়ে নিয়ে পড়ে নিলে, হুম। মানুষ ভুল চক্করে পড়ে গিয়ে টাকা পয়সা নষ্ট করে অনেকের হয়েছে। আবার এমনও আছে, ভয় পেয়ে কাজ করবে, তারপরে দেখবে কোনো কাজই হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু কাজ হলো না। চেনেই না, কি করে করবে। ওই বসন পড়ে আছে, ব্যাস অগরি বাবা বেনারসে এসছে যখন নিশ্চয়ই খুব ভালো কাজ জানে। মানে আমি যখন কাজে যাই এই ধরনের লোক যারা থাকে না তারা পালিয়ে যায়, তারা বলে বাবা আ গিয়া, সঙ্গে সঙ্গে চলে যায়। তোমাকে আমি বলছি, বললে নিজের ঢাক নিজে পেটানো হয়, তবু একটু বলি। ওই যে কাঠগুলো আনে না ডোম, হুম। আমি রাত সকালে ফোন করে বলে দেখ আজকে আমি আসছি, রাতে এই সময় যাব, তুই আমার কাঠগুলো এনে দিস, কিন্তু কাঠ কখনো বুড়ো বা বুড়ির কাঠ আমায় দিবি না, হুম। আমি ক্রিয়া করি তো, ইয়াং বডির এগুলো দিবি। ওরা তো বললো যা পারে কাঠ নিয়ে রেখে। হ্যাঁ, এবার আমি গেছি, আমি গিয়ে বলছি কি রে बुढ़ा का कार्ड लेके आया, बुढ़ी का कार्ड लेके आया। तो कौन बोला है बुढ़ी का लकड़ी है? बोला बुढ़ा का लकड़ी नहीं है, सच बोल तो तेरा बच्चा का कसम लेके बोल। बोला अरे गुरुजी माफ कर दो। मतलब धोरे नहीं ऐसी। बोला आपका आए तो सुबह में, क्यों आने का पता नहीं है, तो जो आत्मा है वो तो हमको दिखाई दे रहा है। কিসের আত্মা, কিসে মরেছে। আর এখনো মানে বেনারসে তো এখনো মণিকর্ণিকা ঘাট বা রাজা হরিশ্চন্দ্র ঘাটে তো এখনো কাঠেই পোড়ায়। আমার মনে সব হয় কাঠে পড়ে আছে, সব ওখানে কেউ ইলেকট্রিক চুলি ব্যবহার করে না, মানে ওরা যেখানে কাঠে, সাধনা করা হয় একদম কাঠে পড়ে আছে, কাঠে পোড়ানোর জায়গায় সাধনাটা হয় একদম। ওরা ওখানে ম্যাক্সিমাম মানে 95% ওখানে তোমার কাঠে পড়ে, খুব কম মানুষ ওখানে তোমার চুলি ইলেকট্রিক চুলি। না না, আমরা যখন গেছি, আমরাও যখন দেখেছি, আমি তো প্রত্যেক বছর যাই, আমি ওই মণিকর্ণিকা ঘাটে কাঠেই। সব কাঠে। তবে মণিকর্ণিকা ঘাট কি সেফ? কি হিসেবে? মানে ধরুন আজকে একজন কোনো টুরিস্ট গেল, ঠিক আছে, সে গিয়ে রাত্রিবেলা ওখানে থাকার চেষ্টা করছে বা কিছু, থাকার চেষ্টা করতে পারে যদি মুখ চেনা দেখে, না হলে তো ওই অগরীদের পাল্লায় পড়বে, ওরা তো লুটে নেবে, এটা সেটা বলে ভয় দেখিয়ে বলবে এত টাকা দাও, অত টাকা দাও, দারু লেগা, ইয়া লেগা, কাম কর দেগা, এসব বলবে। ব্যাস যেতে জানাশোনা না থাকলে প্রবলেম। আমাকে আরেকটা জিনিস বলো, এই যে অনেকে শ্মশান নামটা শুনতে ভয় পায়, ঠিক আছে, শ্মশান কি সত্যি ভয়ের জায়গা না শান্তির জায়গা? দেখো শ্মশান তো পবিত্র জায়গা, হ্যাঁ, আমাদের দেখো আমরা কিছু না করি আমাদের শ্মশানে যেতেই হবে, এটা লিখিত, হ্যাঁ, ওটা ধ্রুব সত্য। শ্মশান পবিত্র জায়গা এবং শান্তির জায়গা। শ্মশানের শান্তি তুমি কোথায় পাবে? কোথাও সংসারে পাবে? শ্মশানে যে শান্তি আছে, যারা শ্মশানে বসে তারা জানে শ্মশানে কি শান্তি। এই বাচ্চাদের না এদিক ওদিক ঘুরতে বেরোতে নিয়ে যাওয়া হয় না, আমার মনে হয় ওদিকে শ্মশানটাও দেখানো উচিত, যে মানুষের সব থেকে সত্য এটা, এখানে সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে, কেউ বলবে না যে আমি এখানে আসবো না, আসতে হবে। বিভিন্ন জায়গায় হলেও মানে একটা শ্মশানে তো আমায় যেতে হবে। আর একই জায়গায় পড়ছে সবাই, একদম, সে বড় লোক গরিব সব এনি কাস্ট, কাস্টের কোনো ব্যাপারই নেই, সব এক জায়গায় মিলিয়ে যাচ্ছে। একই ওই যদি ইলেকট্রিক চুলি ওই চুলির ভিতরেই ঢুকছে বা কাঠে পোড়ানো ওই একই স্থানেই পড়ছে, একটা কাপড়ও হয়তো নিয়ে যেতে পারে না, কিছু নিয়ে যেতে পারে না, কিছু নিতে পারে। তবে আজকের এপিসোডটা আমার এতটা ভালো লাগলো কারণ এই ফিল্ডটা আমার এতটা প্রিয় ফিল্ড জানার জন্য, আর এত কিছু জানতে পারলাম, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে যেহেতু আপনি বেনারসে থাকেন, আমার মনে হচ্ছে এরপরে আমার পডকাস্ট আবার বেনারসে গিয়ে করতে হবে। হ্যাঁ, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু এই
গল্পের মাধ্যম দিয়েই আমরা অনেককে অনেক কিছু তো সতর্ক করতে পারি। যেরকম এই যে প্রেত চালান হলো বা অপঘাতে মৃত্যু হলো বা কোনো কিছু চালনা করে দেওয়া হলো, আমরা আজকে শুধু প্রেত জর্নিটাকে নিয়েই কথা বললাম, কারণ এরপরে আরো অনেক কিছু হয় যেরকম ব্ল্যাক ম্যাজিক হয়, বা এগুলো নিয়ে আমরা হয়তো নেক্সট পডকাস্টে কথা বলবো, কারণ ওটা একটা ইন ডেপথ একটা ব্ল্যাক ব্যাপার। ম্যাজিক ক্রিয়াকর্ম যেগুলো আছে, বিভিন্ন কাজ কিভাবে করা হয়, ওটা ব্ল্যাক ম্যাজিক করতে হ্যাঁ, পারে। তো ওটার একটা আলাদা আমরা এপিসোড করবো, কারণ আমার এতটা ভালো লাগছে আপনার সাথে কথা বলে যে আপনার সত্যি অরাটা আমি ফিল করতে পারছি। ঠিক আছে, যে আর সকাল থেকে আমি খুব টেন্স ছিলাম, বললাম প্রিয়াঙ্কা ক্যামেরা যে কি ক্ষতি হয়েছিল, তারপরেও বসে আমি এখানে বসে হাসছি, আর আমার একটা আলাদা অনুভূতি হচ্ছে যে তাই মানুষটাকে আজকে পেয়েছি, এই মানুষটা একটা পজিটিভ জিনিস আমি পাচ্ছি। আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম পডকাস্ট করছি। হুম। তো আমার প্রথমে তোমার অরাটা আমি যখন আসছিলাম, যখন দেখলাম, তখন আমি এক চোখে দেখে নিয়েছি তোমার অরাটা, তখন আমার ভালো লাগলো যে আমি যেখানে যাচ্ছি অন্তত যার কাছে করছি লোকটা ভালো, হুম হুম। এটা আগে দরকার। আর যেটা আমি বলেছিলাম যে দেখুন, আমি যখন কাউকে পছন্দ করে ফেলি তার জন্য আমি অনেক কিছু করে ফেলি। তো আমার দর্শককেও বলবো যে আমি অভিজিৎ মহারাজের নাম্বার আমি আমাদের নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর এই পডকাস্টের মধ্যেও আপনারা দেখতে পাবেন। যাদের যদি কোনো প্রবলেমস থাকে তারা ডেফিনেটলি অভিজিৎ মহারাজের সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। আর আমাদের তো নাম্বার দেওয়াই থাকছে, যদি কখনো কোনো রকম আপনাদের প্রবলেম হয় আপনারা আমাদের নাম্বারেও ফোন করতে পারেন, আমরা কানেক্ট করে দিতে পারবো। তবে দাদা, যাওয়ার আগে একটা জিনিস, যে খুব শর্ট টাইমে আমরা পডকাস্টটা করলাম, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আমার এই পডকাস্টটা করে। আশা করি যে এরকম পডকাস্ট আবার তোমার সঙ্গে একটা করবো। অবশ্যই অবশ্যই আর ইচ্ছা আছে যে আমি বেনারসে যাব, বেনারসে গিয়ে পডকাস্ট করব, অবশ্যই, আর ওয়েলকাম। একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করবো আমাদের অডিয়েন্সদের জন্য। অবশ্যই। খুব ভালো লাগলো। আচ্ছা, আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানান, আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানান, আর এই ভিডিওটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। কারণ কি, এরকম পডকাস্ট, টিআরসি পডকাস্ট যখন আপনাদের জন্য নিয়ে আসছে, আপনাদের সেফটি, আপনাদের জ্ঞান, এগুলো কিন্তু অনেক কিছুই বাড়বে। তো দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন। এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারট কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন, তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজ গুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়।